সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সফলতা। এই যে নূরে মদিনা সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এই 7টা কোরআনের পাখি, ওরা আল কোরআন মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। ওদের যেই বক্কটা আছে, এই বক্কে সূরা ফাতিহা থেকে সূরা নাস 30 পারা কোরআন ডাইরেক্ট বুকে বসে গেছে। দামি না অদামি? বেশি না কম? আপনি কোনোদিন ভেবে দেখেছেন মুসলমানের এই ছোট ছোট বাচ্চা আল কোরআন মুখস্থ করতে পারে, হাফেজে কোরআন হয়ে যায়? কোন হিন্দুর ছেলে গীতা মুখস্থ করতে পেরেছে? কোন বৌদ্ধের ছেলে ত্রিপটক মুখস্থ করতে পেরেছে? কোন খ্রিস্টানের ছেলে বাইবেল নিউ টেস্টিমেন্ট মুখস্থ করতে পেরেছে? পারে নাই। কোন ইহুদির ছেলে অল টেস্টিমেন্ট মুখস্থ করতে পেরেছে? পারে নাই। তাহলে পৃথিবীর জমিনে অসংখ্য ধর্ম আছে, তাদের নিজস্ব কিতাব আছে, কিন্তু তারা চাইলে ওই কিতাব মুখস্থ করতে পারে না। আর মুসলমানের বাচ্চাগুলো 3-4 বছর চেষ্টা করলে যেন বুকের মধ্যে আল কোরআন বসে যায়। এটা বড় নিয়ামত। কেন? ইসলাম যে হক, ইসলাম যে সত্য, ইসলামের যে কোনো সন্দেহ নাই, এটার প্রমাণ আল্লাহ বলে দেয়। হিন্দুর ছেলে গীতা মুখস্থ করতে পারে না, বৌদ্ধের ছেলে ত্রিপটক মুখস্থ করতে পারে না, খ্রিস্টানের ছেলে বাইবেল অল নিউ টেস্টিমেন্ট মুখস্থ করতে পারে না, ইহুদির ছেলে অল টেস্টিমেন্ট মুখস্থ করতে পারে না, কিন্তু ইসলাম হক বলে মুসলমানের সন্তান চেষ্টা করলেই আল কোরআন মুখস্থ করতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। শুধু দুনিয়াতে নিয়ামত না, তাদের বুকে তো কোরআন আছে, তাদের মা বাবার নাজাতের ওসিলা হয়ে গেছে। আল্লাহ যেন আজকের মাহফিল এই কোরআনের পাখিদের ওসিলায় কবুল করে নেন। আমিন। আপনারা আমার কথা বুঝতেছেন? ঝামেলা হচ্ছে না তো? আমি আবার খাস চট্টগ্রামের মানুষ। আমার ভাষা আর আপনাদের ভাষা আকাশ পাতাল ব্যবধান। আমরা চট্টগ্রামের মানুষ বাংলায় চলিত কথা বলি না, আমাদের নিজস্ব একটা কি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, যেটাকে আপনারা বলতে পারেন চাইনার চেয়ে আরেকটু কঠিন। মানে আমরা যে ভাষায় কথা বলি এটা চাইনিজরা ফেল হয়ে যাবে, মানে এত কঠিন চট্টগ্রামের ভাষা। আমরা নোয়াখালীর মানুষ কথা বললে বুঝি, আমরা কুমিল্লার মানুষ কথা বললে বুঝি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কথা বললে বুঝি, আমরা রাজশাহীর মানুষ কথা বললে বুঝি, আমরা পুরান ঢাকার মানুষ কথা বললে বুঝি। কিন্তু আমরা 2 জন চট্টগ্রামের মানুষ যদি দাঁড়িয়ে কথা বলি, আপনি আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না, শেষ মাথাও বুঝবেন না। তা আমাদের ল্যাঙ্গুয়েজ এটা বাংলার সাথে মিলে না। সেজন্য কে যেন বলেছিল যে বাংলা ভাষা আক্রান্ত হয়েছে সিলেটে আর মারা গেছে চট্টগ্রামে। সুতরাং আমাদের ভাষাটা কঠিন বেশি। সেজন্য আমাকে যখন ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বরিশাল, কুমিল্লা এখান থেকে ফোন করে বড় ভয় লাগে, যাব কি যাব না, যাব কি যাব না। সেই জন্য আমি চট্টগ্রামের বাইরে দাওয়াত নিতে ভয় পাই। কিন্তু আবার যখন আপনারা জোর করেন তখন আর না বলতে পারি না, কারণ এটা মোহাব্বতের বিষয় আছে। কারণ মানুষ ডেকেছে, আল্লাহ তো আমাকে ধরবে যে আমার বান্দা তোকে ডেকেছিল, যাস নাই কেন? তখন যদি বলি মাওলা বুঝে না, না বুঝে সেই জন্য যায় নাই। আল্লাহ বলে ডাকছিল, বুঝুক আর না বুঝুক, তারা তো তোর প্রতি মোহাব্বত দেখিয়েছিল, যাস নাই কেন? এখন আসলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার বান্দা ডেকেছিল, গিয়েছিলি? তখন বলবো মাওলা তোমার বান্দা আমার কথা বুঝেছে না বুঝে নাই আমি জানি না, তোমার বান্দা মোহাব্বত করে ডেকেছে, আমিও তোমার মোহাব্বতে
তোমার হাবিবের প্রেমে ওদের কাছে চলে গেছে। এটা আমার নাজাতের ওয়াসিলা হবে। আমার কথা কি বুঝতেছেন? ঝামেলা তো হচ্ছে না, কারণ আমি খাস চট্টগ্রামের মানুষ, তো ভয় লাগে। না বুঝলে এসে কোনো লাভ নাই, মাহফিল করে লাভ নাই। কারণ গান মানি জমানো, নাটক মানি জামানো, সিরিয়াল মানি, সিনেমা মানি মজা পাওয়া, খেলা মানি আনন্দ পাওয়া। কিন্তু কোরআনের মাহফিল মানে আনন্দ পাওয়া নয়, মজা পাওয়া নয়। কোরআনের মাহফিল মানে জাহান্নামী জান্নাতি হয়ে যাওয়া। ব্যবধান আছে না নাই? আছে। গান করলেন সেখানে মজা লাগবে, নাটক করলেন দেখে এনজয় হতে হবে, খেলা দেখলেন সেখানে মজা লাগবে, এনজয় লাগবে, সিনেমা দেখলেন দেখে বলতে হবে মজা পেয়েছি। কিন্তু কোরআনের মাহফিল হাসির মঞ্চ নয়, তামাশার মঞ্চ নয়। কোরআনের মাহফিল হচ্ছে এটা যেখানে জাহান্নামী আসলে জান্নাতি হয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? হেদায়েতের নাম মাহফিল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন সামনের দিকে চলি, গভীরভাবে খেয়াল করবেন। তা আল্লাহ আপনাকে আমাকে রূহের জগৎ থেকে মায়ের পেটে রাখলেন। তা আল্লাহ চাইলে 1 মিনিটে মায়ের পেট থেকে দুনিয়াতে আনতে পারে। আল্লাহ চাইলে 1 ঘন্টা দুনিয়ার জমিনে আনতে পারে। আল্লাহ চাইলে 7 দিনে দুনিয়ার জমিনে আনতে পারে। আল্লাহ চাইলে 1 মাসের মধ্যেই দুনিয়াতে আনতে পারে। কিন্তু আল্লাহ আপনার আর আমার জন্য আমাদের মায়ের পেট 8, 9, 10 মাস সময় নিয়েছে। একটু গভীরভাবে যদি মনোযোগ দেন, এটা টিস্যু, এটার মূল্যায়ন আছে। এটা ফ্রিতে কেউ দিবে না, এটা টাকা দিয়ে কিনতে হয়। কথা ঠিক কিনা? কিন্তু আমি যদি টিস্যুগুলো বের করে ফেলি, শুধু বাক্সটা যদি থাকে, এটা কেউ টাকা দিয়ে কিনবে? কিনবে না, লাথি দিয়ে দিবে, ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক আপনার ভেতরে রূহ আছে, আপনার চোখের দাম আছে, আপনার ভেতরে রূহ আছে, আপনার হাতের দাম আছে, আপনার ভেতরে রূহ আছে, আপনার পায়ের দাম আছে। আপনার চোখ আপনি কোটি টাকা দিয়ে বিক্রি করবেন না, আপনার জিহ্বা আপনি কোটি টাকা দিয়ে বিক্রি করবেন না, আপনার হাত পা আপনি 50 লক্ষ টাকা দিয়ে বিক্রি করবেন না। আল্লাহ বলে, বান্দা কে বলেছে তুমি গরিব? আরে তোমার চুল থেকে নখ একটা অঙ্গের মূল্য কোটি টাকা দিয়েও কেনা যাবে না। প্রত্যেক মানুষই কোটিপতি। আপনার চোখ আপনি কোটি টাকা দিয়ে বিক্রি করবেন? জীবনে করবেন? কেউ যদি বলে হাত বিক্রি কর 10 লাখ টাকা দিব, দিবেননি? কি ওরে যদি বলে 20 লাখ টাকা দিব, পা দিয়ে দে, দিবেননি? তা আল্লাহ বলে, কে বলেছে গরিব? আমি তোর মগজ থেকে শুরু করে পায়ের নখ যতটুকু বানিয়েছি, একটা অঙ্গ কোটি টাকা দিয়ে কখনো কেনা যাবে? তো এই বডির মূল্য আছে কতদিন? রূহ আছে যতদিন। টিস্যু বের হয়ে গেলে বাক্সের যেরকম কোনো মূল্য নাই, আপনার রূহ বের হয়ে গেলে এই বডির আর কোনো মূল্য নাই। এটা আদার কবরে শায়িত করে দেওয়া হবে। তাহলে বন্ধু আমার, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার আল্লাহ আলমে আরওয়াহ থেকে আমাদেরকে মায়ের পেটে রাখালেন। এখন আমাদের প্রশ্ন, মাওলা আমরা ছেলে মানুষ, আমাদের পেটে সন্তান নেওয়া কখনো সম্ভব নয়। কিন্তু অনেক জনকে দেখেছি পেটে পাথর হয়েছে, পাথরগুলো বড় নয়, 10, 20, 50 গ্রাম হয়েছে। কিন্তু এই পেটে পাথর হলে মানুষ, ছেলে মানুষ যেইভাবে কষ্ট পায়, চিল্লায়, লাফায়, এর কষ্টের কারণে পরিবারের কেউ ঘুমাইতে পারে না। অপারেশন হলে 2-3টা পাথর বের করে ডাক্তার বলে পেটে পাথর হয়েছিল বলেই কষ্ট পেয়েছে। সামান্য 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম পাথর পেটে রাখা যায় না। কিন্তু আমরা 1, 1.5, 2 কেজি জীবন্ত মানুষ আমাদের মায়ের পেটে রয়ে গেছি। আমাদের মা একদিনের জন্য চিল্লাই নাই। কথা ঠিক না? 10 গ্রাম পাথর পেটে রাখা যায় না, 20 গ্রাম পাথর পেটে রাখা যায় না, 50 গ্রাম পাথর পেটে রাখা যায় না। কিন্তু আমাদের মতো 1.5-2 কেজি জীবন্ত মানুষ আমাদের মা পেটে রেখে দিয়েছে। আল্লাহ যদি বলতেন 3 বছর রাখবো, তাহলে আমাদের মা বলতো 3 বছর কেন মাওলা,
মরণ পর্যন্ত আমাদের সন্তানকে পেটে রাখতে রাজি আছি। কিন্তু আজ বাংলাদেশের চিত্র দেখলে বড় অবাক হয়ে যায়। মা নামক ওই পেটে আমার আপনার জায়গা হয়েছে। আমাদের 12 তলা বিল্ডিং এর একটা রুমে আমাদের মায়ের জায়গা হয় না। কথা ঠিক না? মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে। বন্ধু অবাক হয়ে যায়। আমি চট্টগ্রামের কয়েকটি বৃদ্ধাশ্রম দেখে এসেছি, নিজের চোখে অবলোকন করে এসেছি। রিক্সাওয়ালার মারে বৃদ্ধাশ্রমে পাই নাই, ভ্যানগাড়িওয়ালার বাবারে বৃদ্ধাশ্রমে পাই নাই। কানাডায় 5টা বাড়ি, তার মারে বৃদ্ধাশ্রমে পেয়েছে। কোটিপতির মানুষের মাকে বৃদ্ধাশ্রমে পেয়েছে। অস্ট্রেলিয়ার বড় ডাক্তার ঢাকার বাড্ডাতে বাড়ি আছে, তার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে খুঁজে পেয়েছি। বন্ধু, ডাক্তার হয়ে কি হবে যদি মা বাবা না চিনি? ইঞ্জিনিয়ার হয়ে কি হবে যদি মা বাবা না চিনি? আমি বক্তা আলেম হয়ে কি হবে যদি আমার মায়ের ইজ্জত দিতে না পারি? সেই জন্য কোরআন বলছে, ডাক্তার হওয়ার নাম মানুষ নয়, ইঞ্জিনিয়ার হওয়ার নাম মানুষ নয়, লয়ার হওয়ার নাম মানুষ নয়, বক্তা হওয়ার নাম মানুষ নয়। আপনি যদি কোরআন খোলেন অবাক হয়ে যাবেন। এই কোরআনের প্রথম পৃষ্ঠা যদি দেখেন, আপনাকে বলছে সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, কিন্তু মূল আলোচনা সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। তো গাবি তো মানুষ তো কোরআন পড়বে, গাবি তো কোরআন পড়বে না, কিন্তু লেখা আছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। তো গাবি কোরআন দিয়ে কি করবে? কারণ গাবির কথা কোরআনে আছে। তাই বলে আপনি গবাদি পশু গাবিকে কি কোরআন দিয়ে আসবেন? কোরআন কি গাবি পড়তে পারে? কিন্তু আল্লাহ প্রথমেই বলছে সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাবি। আল্লাহ গাবি কি করবে? কোরআন তো পড়বে মানুষে, তুমি বাকারা বললা কেন? আল্লাহ বলে বুঝিস নাই? আমি বললাম বুঝি নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলছে জমিনটা কার? আমি বললাম তোমার। আসমানটা কার? আমি বললাম তোমার। তুমিটা কার? আমি বললাম তোমার। তা আমার বান্দা আমার জমিনে যাচ্ছে কোথায়? আমি বললাম সিনেমায় যাচ্ছে, নাটকে যাচ্ছে, মাদকে যাচ্ছে, জেনাতে যাচ্ছে, মা বাবার অবাধ্য আচরণে যাচ্ছে। পুরা পৃথিবী অশান্তি হয়ে আছে, জুলম, অত্যাচার, মারামারি, হানাহানিতে লিপ্ত হয়ে আছে। আল্লাহ বলে তারে কি মানুষ বলে? আরে উপরে মানুষ, ভেতরে পুরাটাই অমানুষ। ভেতরে পুরাটাই কথা ঠিক কিনা? আপনাকে আরো বুঝালে আপনি বুঝবেন। আমি একটু সামান্য করে বোঝাই, আমার কথা বুঝতেছেন তো? আমাদের মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়, কথা ঠিক? জুতা চোররে আমরা পাইলে, যে জীবনে একটা ঘুষি মারে নাই সেও 2টা ঘুষি মারে, কথা ঠিক কিনা? দৌড়ে ফিটানোতে কোনো কমতি আছে নি? কিন্তু জুতা চুরি করে ওই চুরিকৃত জুতা বিক্রি করলে কয় টাকা পায়? 200 টাকা, 300 টাকা। এই 200-300 টাকা দিয়ে কারো কিছু হয়? তাহলে যে জুতা চুরি করেছে নিশ্চয় সে অভাবে পড়েই চুরি করেছে, কথা ঠিক কিনা? তাকে মহল্লার মানুষ যদি ধরে, মসজিদ কমিটি, ইমাম, খতিব, এলাকাবাসী যদি মিলে কিছু অর্থ সংগ্রহ করে 15-20 হাজার টাকা সংগ্রহ করে ব্যানগাড়ি দিয়ে সবজি বিক্রিতে নামাই দিত, সে জীবনে আর চুরি করতো নি। কিন্তু আমরা জুতা চুর পাইলে এমন মাইদি জীবনে যে ঘুষি দেয় নাই সেও 2টা মারি দেখে, কথা ঠিক না? কিন্তু অবাক হয়ে যায় যে কলমের কালি দিয়ে চুরি করে কোটি কোটি টাকা, তারে দেখবেন সভাপতি দেওয়া হয়, কথা ঠিক না? তাহলে মারেন জুতা চুররে যে অভাবে পড়ে চুরি করে, আর যে কলমের কালি দিয়ে চুরি করে সে অভাবে চুরি করে না। তার চুরিটা হচ্ছে শৌখিনতা, তার বিল্ডিং হবে, তার ফ্যাক্টরি হবে, দেশের মানুষের রক্তের টাকা চুষে বিদেশে পাচার করবে। তাকে আমরা সম্মান দিয়ে, সেলুট দিয়ে, আমাদের প্রধান অতিথি বানায়া মিছিল করে নিয়ে আসি। তাহলে অভাবের চোরকে ফিটায়, শৌখিন চোরকে মঞ্চে এনে সেলুট দেয়। তাহলে আমি বলতে চাই, এখানে মানুষ রইল কোত্থেকে? এখানে তো অমানুষই বসবাস করছে, কথা ঠিক না? চোর মারা উচিত কারে?
আর মারি কারে, কথা ঠিক না? সেই জন্য বন্ধু আপনি অবাক হয়ে যাবেন, এই যে মাদক বন্ধের জন্য সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। ইয়াবা পেলেই ক্রস ফায়ার, এরপরেও কি ইয়াবা বন্ধ হয়েছেনি? তো ক্রস ফায়ার কারে দেয়? ওই যে ফাটকা, যার কোনো কি নাই, তেমন কোনো হাত নাই, তারে ক্রস ফায়ার দেয়, আর মূলগুলো এখনো আগের জায়গায় ঠিক আছে। তো ইয়াবা বন্ধ হবে কোত্থেকে? জীবনে কোনোদিন এরকম করলে ইয়াবা বন্ধ হবে নি। তো আল্লাহ মেসেজ দিচ্ছে, আরে ইঞ্জিনিয়ার হওয়ার নাম মানুষ নয়, ডাক্তার হওয়ার নাম মানুষ নয়। মানুষ একটা শিক্ষিত হয়, আরেকটা মানুষ হয় যে কলমের কালি দিয়ে আপনার আমার সম্পদ চুরি করে, সে মানুষ নয়, সে শিক্ষিত কিন্তু সে অমানুষ, কথা ঠিক কিনা? সে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু মারে যদি বৃদ্ধাশ্রমে দেয়, মানুষ শিক্ষিত কিন্তু অমানুষ। ডাক্তার হয়েছে, মানুষ শিক্ষিত, বাবাকে যদি বৃদ্ধাশ্রমে রাখে, সে মানুষ নয়, সে অমানুষ। তা আল্লাহ বলছে বাকারা, বান্দা তুই মানুষ হইতে পারিস নাই, এখনো অমানুষ রয়ে গেছিস। মাওলা মানুষ হব কেমনে? আল্লাহ বলে কোরআনের কাছে চলে আয়, কোরআন যা বলে তার নিজের জীবনে অ্যাপ্লাই কর, তুই অমানুষ থেকে মানুষ হয়ে যাবে। তুই অমানুষ থেকে কি হয়ে যাবে? সেজন্য প্রথম সূরার নাম সূরাতুল বাকারা, আছে না নাই? এখন কোরআন বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি যে মানুষ হয় তার হেদায়েত দেয়। এখন মুত্তাকি মানুষ হবেন কেমনে? কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম আমার বান্দাকে ঈমান আনতে হবে। কোন ঈমান? বিল গায়ব, আল্লাহরে দেখি নাই, না দেখে ঈমান, নবীকে দেখি নাই, না দেখে ঈমান, নবীর মেরাজ দেখি নাই, না দেখে ঈমান, নবীর ক্ষমতার উপর ঈমান। ঈমান এখানে প্রশ্ন করা যায় না, ঈমান মানে মানতে হয়। তো এখন বান্দা কেউ সিনেমা হলে পড়ে আছে, বান্দা কেউ নাটকে পড়ে আছে, বান্দা কেউ মাদকে পড়ে আছে, বান্দা কেউ খেলার মধ্যে পড়ে আছে। আল্লাহ বলে জমিনটা আমার, আসমানটা আমার, আর আমার বান্দা কোন দিকে চলে গেছে? কখনো অশ্লীল ভিডিওতে, কখনো মাদকে, কখনো জেনাতে, কখনো বেবিচারে। আল্লাহ ডাক দিয়ে বলছে আসমানের নিচে, জমিনের উপরে আমার বান্দা শোন, এই জমিনে ইবলিসের এজেন্ট চলবে না, এই জমিনে আল্লাহর এজেন্ট বাস্তবায়ন করতে হবে, কথা ঠিক কিনা? সেই সর্বপ্রথম বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনি মুসলমান, আপনারে কি জোর করে মুসলিম বানানো হয়েছে? আপনাকে কেউ মেরেছে, জোর করেছে, ভয় দেখিয়েছে? তাহলে আমরা মুসলিম হয়েছি ইচ্ছায়, স্বেচ্ছায়, আমাদেরকে জোর করে মুসলমান বানানো হয় নাই। আমরা দুই হাত তুলে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা তুই ঈমান এনেছিস জেনে না না জেনে? আমি বললাম জেনে। ইচ্ছায় না অনিচ্ছায়? আমি বললাম ইচ্ছায়। ভয়ে না ভালোবাসায়? আমি বললাম ভালোবাসায়। তোকে কি কেউ ভয় দেখিয়েছে? আমি বললাম না। তোকে কি কেউ জোর করেছে? আমি বললাম না। আমি জেনে গেছি মাওলা, একটা বাস কখনো ড্রাইভার ছাড়া চলে না, একটা জাহাজ কখনো নাবিক ছাড়া চলে না, একটা বিমান কখনো পাইলট ছাড়া চলে না। আসমান ও জমিন তুমি আল্লাহ ছাড়া কখনো চলতে পারে না, কথা ঠিক কিনা? এটা আমার ব্রেন বলছে কি বলছে না? বলছে। মোবাইলের একটা আবিষ্কারক আছে, ক্যামেরার একটা আবিষ্কারক আছে, কম্পিউটার এমনিতে হয় নাই, কোন বান্দা আবিষ্কার করেছে। তাহলে কোন এই টিস্যু এমনিতে হয় নাই, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা আবিষ্কার করেছে। তাহলে সব কিছুর যদি আবিষ্কারক থাকে, আসমান ও জমিনের নিশ্চয়ই কোন মালিক আছে, ওই মালিকের নাম হলো আল্লাহ।
কথা ঠিক কিনা? এটা আমি জেনে গেছি। এখন আল্লাহ বলছেন, বান্দা আমি তোর মায়ের পেটে তোকে 8 মাস রাখতাম না, 9 মাস রাখতাম না, 10 মাস রাখতাম না, তোর মাকে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু বান্দা জিজ্ঞেস কর, কেন আমি 8, 9, 10 মাস সময় নিয়েছি? আমরা বললাম, মাওলা কেন? আল্লাহ বলে, দুনিয়া নিয়ে তোর কোনো স্বপ্ন আছে? আমরা বললাম, মাওলা আছে তো। আল্লাহ বলে, বল না আমারে। আমি বললাম, আমার একটা বিল্ডিং হবে, আমার একটা ফ্যাক্টরি হবে, আমার বড় বড় গাড়ি থাকবে, আমার আন্ডারে 1000 মানুষ জব করবে, সারা বাংলা বিশ্বে আমি পরিচিত হব। আল্লাহ বলে, হা হা, তুই যদি কষ্ট করিস, তুই যদি অধ্যবসায় করিস, তুই যদি শ্রম দিস, রাত দিন না ঘুমায়া তুই যদি অক্লান্ত পরিশ্রম করিস, বিল্ডিং হয়ে যাবে, বাড়াঘর উঠে যাবে, ফ্যাক্টরি হয়ে যাবে, তোর নাম ডাক, তোর পিছনে 1000 মানুষ জব করবে, বান্দা সব হবে। এরপর কি হবে? আমি বলবো, মাওলা আমি রাত দিন না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে বাড়ি করলাম, ভাড়াঘর করলাম, ফ্যাক্টরি করলাম, গাড়ি বাড়ি করলাম, এখন আমার ফ্যাক্টরি চালু হয়ে গেছে। আল্লাহ বলে, হ্যাঁ চালু হলো। আমার ভাড়াঘর থেকে ইনকাম আসা শুরু হলো। আল্লাহ বলে, হ্যাঁ শুরু হলো। এরপর আমি বলবো, যখন সব কিছু থেকে আমার টাকা আসা শুরু করলো, তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, অনেক রাত তো ঘুমাই নাই, অনেক দিন তো পরিবারকে সময় দিতে পারি নাই। আজকে যখন ইনকাম আসা শুরু হয়েছে, আমি এখন রেস্ট নিব, আনন্দে খাবো দাবো, ফুর্তি করবো। তখন আল্লাহ বলেন, শোন বান্দা, বিল্ডিং হয়ে যাবে, বাড়াঘর উঠে যাবে, ফ্যাক্টরি হয়ে যাবে, কিন্তু দুনিয়াটা বড় প্রতারক, মাতাউল গুরুর, এটা বড় চিটিংবাজ। এটা তোর দিয়ে গুনাহ করাবে, তোকে দিয়ে সিনেমা দেখাবে, তোকে দিয়ে নাটক দেখাবে, তোকে দিয়ে জেনা করাবে, তোকে দিয়ে বন্ধুর ফাঁদে ফেলে তোর রাত দিন মাটি করে মাদক নিয়াবে, তোকে দিয়ে আকাম কুকাম করাবে। কিন্তু বান্দা, তোর বিল্ডিং থাকবে, তোর গাড়িটা উপরে থাকবে, তোর বাড়িটাও থাকবে, তোর ফ্যাক্টরিও চলবে, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কিন্তু তোকে মরে যেতে হবে, তোকে দুনিয়া ছেড়ে আন্ধার কবরে চলে আসতে হবে। এখন আমি বললাম, মাওলা কবরের কাজ তো খেয়ে ফেলা, কবরের কাজ তো মিশে যাওয়া, মরে গেলাম মানে মিশে গেলাম, মরে গেলাম মানে পৌঁছে গেলাম, মরে গেলাম মানে মাটির সাথে বিলীন হয়ে গেলাম, আমারে ধরবে কে? আল্লাহ বলে, শোন, তোর মায়ের পেটে আমি 8, 9, 10 মাস কেন রেখেছি জানিস? আমি বললাম, মাওলা কেন রাখলা? তোর মায়ের পেটে জিন্দা না মরা? আমরা বললাম, জিন্দা ছিলাম বলেই মাওলা কখনো হাত দিয়ে ধাক্কা দিয়েছি, কখনো পা দিয়ে লাথি দিয়েছি। আল্লাহ বলে, মায়ের পেটটা বড় না ছোট? আমরা বললাম ছোট। তা আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি চাইলে তোকে আলমে আরওয়াহ থেকে ডাইরেক্ট দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু তোর মায়ের পেটে 9-10 মাস রাখলাম এই কারণে, তুই যখন মরে যাবি এই বিশ্বাস করিস না মাটির সাথে মিশে যাবি। যেই আল্লাহ তোকে মায়ের পেটে জিন্দা রাখতে পারছে, সেই আল্লাহ তোকে কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? সেই জন্য আল্লাহ মাঝখানে মায়ের পেট নিয়েছেন, না হলে আল্লাহ মায়ের পেট নেওয়ার কোনো দরকার ছিল না, আমার মায়ের পেটে আমাকে আনার কোনো দরকার ছিল না। আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো আমাকে ডাইরেক্ট পাঠাতে পারেন, আল্লাহ তো কাদেরে মুতলাক। আল্লাহ বলে, মাঝখানে মায়ের পেটকে সময় নিলাম তোকে বুঝানোর জন্য, দুনিয়াতে এসে দুনিয়া করে আমারে ভুলে যাস না। হ্যাঁ, খাইতে হবে, সংসার করতে হবে, চলতে হবে, ঘুমাতে হবে, হাঁটতে হবে, বসতে হবে, দুনিয়া করতে হবে, কিন্তু দুনিয়ার প্রেমে রহমানকে ভুলে যাস না। কেন? দুনিয়াতে যাই করবি সব থাকবে, কিন্তু দিন শেষে তুই থাকবি না। বন্ধু, আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, আমি আমার বাবার নাম বলতে পারি, আপনি আপনার বাবার নাম বলতে পারেন। যদি বলি দাদার নাম কি, আপনি বলতে পারবেন আপনার দাদার নাম। যদি বলি দাদার বাবার নাম কি, দেখবেন 100 জনের 90 জন বলতে পারে না। আমি বাবার নাম মনে রেখেছি, দাদার নাম মনে রেখেছি, কিন্তু দাদার বাবার নাম মনে রাখতে পারি নাই। আমি যার ভূমিতে আছি এটা আমার বাবার, আমার বাবা যার জায়গায় আছে এটা আমার দাদার,
আমার দাদা যার জায়গায় আছে এটা আমার দাদার বাবার, সেই জন্য আমি যেদিন মরে যাব আমার ছেলে প্রতি সপ্তাহে জিয়ারত করবে, কারণ আমি তার বাবা। কিন্তু আমার ছেলের ছেলে আমার ছেলের মতো করে জিয়ারত করবে না, ঈদে চাঁদে হয়তোবা 2-1 বার জিয়ারত করবে, কিন্তু আমার ছেলের ছেলের ছেলে হয়তোবা জানবেও না আমার কবরটা কোন জায়গায়। কথা ঠিক না? ভুলে যায়। আল্লাহ মাতাউল গুরুর, দুনিয়া বড় ধোঁকাবাজ। তোর দেওয়া ঘরে ওরা থাকবে, তোর ফেলে যাওয়া জিনিস তারা ইউজ করবে, কিন্তু তোকে কোনোদিন মনে রাখবে না, তোকে ভুলে যাবে। তো আল্লাহ বলে মায়ের পেটটা মাঝখানে নিয়েছি এই কারণে বান্দা, কারণ যেন তুই ভুলে না যাস, কবরে গিয়ে তুই মিশে যাবে, তুই এটা মনে না করিস, তুই পৌঁছে যাবে যেই আল্লাহ তোকে মায়ের পেটে ঠিক রাখতে পেরেছে, সেই আল্লাহ তোকে কবরেও ঠিক রাখতে পারে। সেই জন্য আমার নবী বলেন, উম্মত মরে যাওয়ার পর কেউ পৌঁছে যায় না, মরে যাওয়ার পর কেউ মাটির সাথে মিশে যায় না। যদি বান্দাটা মাওলাকে রাজি করতে পারে, কবর আর কবর থাকে না, এটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরে দিতে দেরি তা জান্নাতের বাগান হয়ে যায়। সেই জন্য মুসলমান মরলে কবর জান্নাতের বাগান হয়ে যায়, আর বেওয়াফা হলে কবর জাহান্নাম হয়ে যায়। বন্ধু, আজকে দুনিয়ার যখন বড় বড় সুন্দর জিনিস আমরা দেখি, তখন বলি কক্সবাজার অনেক সুন্দর, তখন বলি সেন্ট মার্টিন অনেক সুন্দর, তখন বলি সিলেটের জাফলং অনেক সুন্দর, তখন বলি চায়ের বাগান যেটা সিলেটে রয়েছে বড় সুন্দর, তখন বলি নেপালের হিমালয় বড় সুন্দর, আমরা বলি রাঙ্গামাটি বান্দরবনের পাহাড়গুলো বড় সুন্দর, আমরা বলি মিশরের নীলনদ বড় সুন্দর। তখন আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলে, বান্দা কি সুন্দর বলেছিস। আমরা বলি, মাওলা কক্সবাজারের ঢেউ আমার সুন্দর লেগেছে, সেন্ট মার্টিনের উপদ্বীপ আমার সুন্দর লেগেছে, সিলেটের সেই চা বাগান বড় চমৎকার লেগেছে, নেপালের হিমালয় বড় সুন্দর লেগেছে। আল্লাহ বলে, সত্যি? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে, কক্সবাজার কে সাজিয়েছে? আমরা বললাম তুমি সাজিয়েছ। সেন্ট মার্টিন কে বানিয়েছে? আমরা বললাম তুমি বানিয়েছ। বান্দরবন রাঙ্গামাটির পাহাড় সবুজ শ্যামল দিয়ে কে বিছিয়ে দিয়েছে? আমরা বললাম তুমি বিছিয়ে দিয়েছ। নেপালের হিমালয় কে সাজিয়েছে? আমরা বললাম তুমি সাজিয়েছ। নীলনদ কে প্রবাহমান করেছে? আমরা বললাম তুমি করেছ। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই তো সুন্দর বলে দিলি, আমার জিজ্ঞেস কর আমার সৃষ্টির মাঝে সুন্দর কোনটা। আমরা বান্দা হয়ে মাওলার জিজ্ঞেস করলাম, মাওলা সুন্দর কোনটা? আল্লাহ বলে, কক্সবাজার সুন্দর নয় রে বান্দা, সেন্ট মার্টিন সুন্দর নয় রে বান্দা, নেপালের হিমালয় সুন্দর নয় রে বান্দা, সিলেটের জাফলং সুন্দর নয় রে বান্দা, রাঙ্গামাটি বান্দরবনের পাহাড় সুন্দর নয় রে বান্দা। তখন আমরা জিজ্ঞেস করলাম, মাওলা আসল সুন্দর কোনটা? তখন আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুই যখন অন্যদিকে তাকিয়ে থাকিস, তখন আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে বলি, আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু আমি বানাই নাই। আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকে, আল্লাহ আপনার দিকে তাকিয়ে বলে, কে বলেছে কক্সবাজার সুন্দর? কে বলেছে সেন্ট মার্টিন সুন্দর? কে বলেছে বান্দরবনের পাহাড় সুন্দর? বান্দা আমার কাছে তো তুই সুন্দর, তোর চোখের পানি সুন্দর, তোর মুখের হাসি তো সুন্দর, তোর শিস্তাটা সুন্দর, তোর সুবহানা রাব্বিয়াল আলাটা সুন্দর, তোর আল্লাহু আকবারটা বড় সুন্দর, তোর পা দিয়ে মসজিদে আসাটা সুন্দর। বান্দা তুই সুন্দর বলে আমি গরু কি করেছে কখনো জিজ্ঞেস করি না, মহিষ কি করেছে আমি কখনো জিজ্ঞেস করি না। আল্লাহ বলে, ওয়াল আসরি, খোদার কসম, আসরের কসম করছে মাওলা, সে আসরের কসম। শুনে রাখ বান্দা, ওয়াল ফাজরি, ফজরের কসম। আল্লাহ দুইটি কসম করেছে, একটা ফজরের কসম আর একটা আসরের কসম। মাওলা জোহর তো তোমার, মাগরিব তো তোমার, এশা তো তোমার, কিন্তু ওয়াল জোহরে তো বলো নাই, ওয়াল মাগরিবে তো বলো নাই, ওয়াল এশায়ে বলো নাই, কিন্তু ওয়াল ফাজরি কেন বলেছো, ওয়াল আসরি কেন বলেছো? আল্লাহ বলে, বান্দা জোহর আমার, মাগরিবও আমার, এশাও আমার, কিন্তু আমি ওয়াল এশা বলি নাই, ওয়াল মাগরিবে বলি নাই, ওয়াল জোহরে বলি নাই, কিন্তু ওয়াল ফাজরে বলেছি, ওয়াল আসরে বলেছি। কেন জানিস? কারণ গরু কি করে আমি খবর নেই নাই, ছাগল কি করে আমি খবর নেই নাই, পানি কি করে আমার দেখার দরকার নাই, কিন্তু দুই টাইম, একটা ফজর এবং আসরে
আমি রহমতের ফেরেশতা জমিনে পাঠায়, আমার ফেরেশতাকে জিজ্ঞেস করি, ও আমার ফেরেশতা, আমার বান্দাগুলো কি করছে? আল্লাহ বান্দা কি করে এটা জানতে চায়। তো আল্লাহ কি দেখে না বান্দা কি করে? দেখে কি দেখে না? তো দেখার পরেও ফেরেশতা পাঠায় কেন? আমার বাবা জানে আমি কে, আমার বাবা জানে আমার ডিগ্রি কি, আমার বাবা জানে আমার এলম কতটুকু। কিন্তু আমার বাবাকে যখন কেউ বলে, হুজুর আপনার ছেলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছে, হুজুর আপনার ছেলে আমাদের কুমিল্লাতে গিয়েছে, হুজুর আপনার ছেলে আমাদের রাজশাহীতে গিয়েছে, হুজুর আপনার ছেলে আমাদের ঢাকায় গিয়েছে, তো আমার বাবা তো জানে আমি কি বলবো, আমার বাবা তো জানে আমার এলম কতটুকু। কিন্তু এরপরেও আমার বাবা বলে, ছেলে আমার কেমন বলেছে, ছেলে আমার তাকরীর কেমন করেছে, ছেলে আমার দলিল কেমন দিয়েছে, আমার বাবা তো জানে। এরপরেও জিজ্ঞেস করছে কেন? কারণ আমার বাবাকে যদি কেউ বলে, ছেলে আপনার দলিল ভালো দিয়েছে, ছেলে আপনার কোরআনের কথা বলেছে, ছেলে আপনার সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমার বাবার ভালো লাগবে। কেন? কারণ বাবার ছেলেটা আজকে মানুষ হয়েছে। কথা ঠিক কিনা? বাবার ছেলেটা আজকে কি হয়েছে? সেজন্য বাবারা যেই লেভেলে আছে, আমি আমার লেভেলে আছি, আমার বন্ধু আমার লেভেলে উপরে যাবে, এটা আমি কখনো মানব না। কথা ঠিক না? আপনি অনেক সময় বলেন বক্তা বক্তা হিংসা কেন? ডাক্তারও হিংসা আছে, ইঞ্জিনিয়ার হিংসা আছে, লিডারও হিংসা আছে, বক্তাও কি আছে? হিংসা আছে। কেন? কারণ আমি যে লেভেলে, আমার উপরে যদি কেউ চলে যায়, আমার হিংসা কাজ করছে যে আমার উপরে যেন না যায়। কিন্তু প্রত্যেকের বাবা যখন দেখে ছেলে উপরে যাচ্ছে, তখন মাওলার কাছে দোয়া করে, মাওলা ছেলে যত উপরে উঠবে আমি বাবা তত খুশি হয়ে যাব। এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। সেজন্য বাবারা নিজের লেভেলকে অতিক্রম করে ছেলে যদি চলে যায়, তখনই বাবা খুশি হয়। বাবার টাকা লাগে না, মায়ের খরচ লাগে না, এটা একটা বাহানা। কে বলেছে মা খরচ চায়? কে বলেছে বাবা খরচ চায়? বাবা টাকা চায় না, বাবা ছেলের উপরে ওঠাটা চায়। মা মেয়ের টাকা চায় না, মেয়ে শান্তিতে থাকাটাই চায়। সুতরাং মা বাবার কোনো দাবি থাকে না, মা বাবা অল্পতেই খুশি হয়। কথা ঠিক না? মা বাবা অল্পতেই কি হয়? খুশি হয়। যেমন আমার বাবাকে যদি বলি, বাবা আমি ফ্যামিলি খরচ কিছুটা বহন করি, বলছে না তোর খরচ দিয়ে আমি কি করবো। কিন্তু মাঝে মাঝে একটা লুঙ্গি দিলে খুশি হয়, একটা পাঞ্জাবি দিলে খুশি হয়। পাঞ্জাবি কি কোটি টাকা নেই না, ওই 500 টাকা 1000 টাকার পাঞ্জাবি বাবারে দিছেন তো খুশি হয়ে গেছে। 1000 টাকার একটা শাড়ি মারে দিছেন তো খুশি হয়ে গেছে। কিন্তু আমার যুবকদেরকে বলবো, রাগ করিও না, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো, ব্রাজিল তোমার পছন্দ হতে পারে, আর্জেন্টিনা তোমার বুকে বসবাস করতে পারে, কিন্তু যেই পতাকাগুলো তুলেছ এতে কি কোনো লাভ হয়েছে? কোনো? খেলা শেষ তো আর কেউ কথা বলে না, পতাকাটা ছিঁড়ে পড়ে গেছে, এগুলো আর কেউ ধরেও দেখে নাই। কিন্তু যেই টাকা দিয়ে তুমি পতাকা তুলেছ, ওই টাকা দিয়ে যদি একটা লুঙ্গি তোমার মারে দিতে, ওই টাকা দিয়ে যদি একটা শাড়ি তোমার মারে এনে দিতা, তাহলে তোমার মায়ের হাসিটা তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেত। কথা ঠিক না? একটু ভেবে দেখা দরকার। যুবক হয়ে গেছে যা হয়ে গেছে, কিন্তু আমরা হ্যাঁ পছন্দ করতেই পারি, সমস্যা নাই। কিন্তু কোন কাজটা করা দরকার, কোন কাজটা করা দরকার না, এটা আমাদের বোঝা উচিত। কথা ঠিক কিনা? এগুলো নিয়ে মারামারি করতে নাই। আমি বড় অবাক হয়েছি যখন পত্রিকায় দেখলাম খেলা হচ্ছে কাতারে, পুলিশ মোতায়েন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। কেন পুলিশ মোতায়েন হবে? খেলা নিয়ে আমার বাংলাদেশে কেন ঝগড়া হবে? আমরা কেন মারামারি করব? খেলা যে খেলছে খেলো, আমাদের মারামারি করার কোনো দরকার নাই। এখানে কোনো পুলিশ লাগবে না, লাগবে না। বরং এখানে যদি কেউ এসে বলে আপনার সাথে আমার মিলে নাই, আমি বলবো আপনি মুসলিম? যদি বলে হ্যাঁ আমি মুসলিম, কোন বিষয় মিলে নাই? মিলাদুন নবীর বিষয় মিলে নাই, মেরাজুন নবীর বিষয় মিলে নাই, মিলাদ কিয়ামের বিষয় মিলে নাই। তাই আমি বলবো পাথর মারামারি নয়, তরবারি দিয়ে কোপাকুপি নয়। আপনিও মঞ্চে আসেন, কোরআন সুন্নাহ দলিল থাকবে, আপনারটা যদি কোরআন সুন্নাহ সাপোর্ট করে, আমি 100বার আপনারটা মানতে বাধ্য থাকবো। কথা ঠিক কিনা? আমারটা যদি কোরআন সুন্নাহ সাপোর্ট করে,
অবশ্যই আপনাকে আমারটা মানতে হবে। আর কোনো মারামারি হবে না। সেখানে পাথর কেন মারবো, গালি কেন দিব, তরবারি কেন তুলবো? আপনার সাথে আমার কিসের মারামারি ভাই? দুই একটা বিষয় নিয়ে ইখতিলাফ, মতানৈক্য হয়েছে আর কি, কিন্তু এক চেয়ারে বসলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এক চেয়ারে বসতে হবে, এক টেবিলে বসতে হবে, এক মঞ্চে আসতে হবে। দূরে দূরে কথা বলে তো কোনো লাভ নাই। যেমন আমি কথা বলছি চট্টগ্রামে না ব্রাহ্মণবাড়িয়াতে, আমি যদি এতটুকু আসতে পারি, আপনার সাথে আমার হয় না, আপনি আধা মাইল দূরে আর কি, আপনি 1 মাইল দূরে আর কি, তো আপনি কি এই মঞ্চে আসতে কি কোনো কষ্ট হবে? তা আপনি চলে আসবেন। আমি আপনার ভাই, কে বলেছে আমি আপনার শত্রু? আমি আপনার ভাই, একসাথে বসবো, দলিল করবো। যদি আমারটা কোরআন সাপোর্ট করে 100বার আপনি আমারটা মানবেন, যদি আপনারটা সাপোর্ট করে 100বার আমি আপনারটা মানব। কথা ঠিক আছে না? তো মারামারি কিসের? মারামারি দরকার নাই। আমি মারামারি পছন্দ করি না, কারণ আল্লাহ মুসলিম উম্মার মতানৈক্য পছন্দ করেন না। আল্লাহ গ্রুপিং পছন্দ করেন না। আল্লাহ ব্যানার দুইটা পছন্দ করেন না। আল্লাহ মারামারি, গালাগালি, ফাসাদ এগুলো পছন্দ করেন না। আল্লাহ তো কোরআনে বলেছে, বান্দা তুই মুসলিম। আমরা বললাম হ্যাঁ মাওলা, আমরা মুসলিম। আল্লাহ বলে তাহলে শোন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোরা পৃথক হোস না, ব্যানার দুইটা নিস না। আমি আল্লাহ বলছি সব মুসলমান এক হয়ে আল্লাহর রশিটা শক্তভাবে ধরো। কার রশি? হাবলুল্লাহ মানে রশি। আল্লাহর রশিটা কিভাবে ধরবো? এখন রশি ধরতে হবে তো। রশিকে আল্লাহ আসমান থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠাইছেনি? আসেনি ব্রাহ্মণবাড়িয়া কোনো রশি যেটা আমরা ধরবো? আমি 64 ডিস্ট্রিক্টে ঘুরলাম, আল্লাহর কোনো রশি খুঁজি পাই নাই যেটা আমি জোর করি ধরবো। আমি ইন্ডিয়াতেও 2 বার গিয়েছি, কোনো রশি খুঁজি পাই নাই যেটা মজবুত করে ধরবো। আমি মিশরে 5 বছর ছিলাম, আলহামদুলিল্লাহ অল মিশর ঘুরে দেখেছি, আল্লাহর কোনো রশি তুরে চাইনাও তো উঠেও দেখেছি, কোনো রশি খুঁজি পাই নাই যেটা শক্ত করে ধরবো। আমি ওমরাতে সৌদি আরবে 2 বার গিয়েছি, আলহামদুলিল্লাহ সেখানেও কোনো রশি পাই নাই যেটা ধরবো। আমি আরব আমিরাতেও গিয়েছি, সেখানেও কোনো রশি পাই নাই যেটা শক্ত করে ধরবো। আমি মালয়েশিয়া মাস্টার্স করেছি, সেখানেও কোনো রশি পাই নাই যেটা শক্ত করে ধরবো। তা আল্লাহ বলছে মুসলমান পৃথক হোস না, গ্রুপিং হোস না, ব্যানার দুইটা নিস না, তোরা এক হয়ে যা। কেমনে হবো মাওলা? সে তোরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোরা সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধর। এখন আমি তাফসীর খুলতে লাগলাম, রশি কোথায় পাবো যেটা ধরলে উম্মাহ এক হয়ে যাবে? রশি পাবো কোথায় যেটা মজবুত করে ধরলে মুসলমান সবাই এক ভাইয়ের মতো হয়ে যাবে? আমি তাফসীর উল্টাতে আমাদের আলিয়া নয়, কওমি মাদ্রাসার যিনি শায়েখ ইবনু তাইমিয়া, ওনাকে সবাই মানে ওরা। উনি বলছেন কোন আয়াতের তাফসীর যদি সরাসরি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ওনার ছাত্র হযরতে বিশিষ্ট তাবী মুজাহিদ ওনারা যদি করেন, তাহলে আর কোন তাফসীর দেখার দরকার নাই। কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নিচ থেকে কোনো তাফসীর করে নাই, উনি তাফসীর শিখেছেন সরাসরি রাসূল পাক থেকে। রাসূল পাক নিচ থেকে কিছুই বলে নাই, রাসূল পাক শিখেছেন স্বয়ং আল্লাহ থেকে। তাই তাফসীরে একটা গ্যারান্টি আছে না? নাই? আছে। কারণ যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি তাফসীর করে, বিশ্বের আর কোন মুফাসসিরের তাফসীর করার দরকার নাই। কেন? উনি স্বয়ং সরাসরি কার থেকে শিখেছেন? রাসূল থেকে। এখন সমস্ত সাহাবী, আমি এই আয়াতের তাফসীর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেছেন কিনা যখন উল্টাতে লাগলাম, দেখলাম একটা ঘটনা চলে আসছে। যখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আয়াত নাজিল হয়েছে, আমার নবী মুসলমানকে বলছেন, এই মুসলমান তোমরা পৃথক হয় না, তোমরা মারামারি করিও না, তোমরা হানাহানি করিও না, তোমরা দল উপদলে ভাগ হইও না, এক হয়ে যাও। কেমনে হবে?
সবাই আল্লাহর রশিকে মজবুত করে ধরো। নবীর সাহাবায়ে کرام, আমার নবীর ছাত্র রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গেলেন। সবাই জিজ্ঞেস করলেন, আই দয়াল নবীর ছাত্র, আই নবীর সাহাবী, আল্লাহ তো গ্রুপিং পছন্দ করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হ্যাঁ, আল্লাহ দল উপদল হওয়া পছন্দ করে না, এক হাওয়াকেই পছন্দ করে। সেই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই যেন আল্লাহর রশিকে মজবুত করে ধরে। সাহাবায়ে کرام বলে, ওই রশিটা কোন জায়গায় পাবো? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই রশি বাংলাদেশে নয়, মিশরে নয়, আফ্রিকা নয়, আরবে নয়, আজমে নয়, হাবলুল্লাহ, আল্লাহর রশি কোনটা জানোনি? সবাই বললেন, কোনটা? আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, মুসলিম উম্মাহ, দয়াল নবীর কদম মজবুত করে ধরো, মুসলিম উম্মাহ একদিনে এক হয়ে যাবে। একদিনে কি হয়ে যাবে? এক হয়ে যাবে। কদম ধরতে হবে কারটা? রসুলেরটা। এখন আপনি বললেন নারীর সালাত বলা যাবে না, আপনি তো রশিবাদ দিচ্ছেন। আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আপনি তো রশিবাদ দিচ্ছেন। আপনি তো বলছেন নবীর আলোচনা করা যাবে না, আপনি তো রশিবাদ দিচ্ছেন। তো আপনি যদি রশিবাদ দেন, আমি কেমনে আপনার সাথে এক হব? কথা ঠিক না? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, জামিয়া, একজন নয়, সবাই মিলে ধরো। তো হাবলুল্লাহ কোনটা? এটাই তো রাসূলুল্লাহ। তো আমাদেরকে ধরতে হবে কার? নবীর কদম। সেই জন্য আজকে যদি সৌদি আরবে যান, আপনাকে তাওয়াফ করতে দিবে, হাজরে আসওয়াদ চুমু দিতে দিবে, আপনাকে মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তে দিবে, দাঁড়িয়ে জমজম পান করতে দিবে, সাফা মারওয়া সাই করতে দিবে, আরাফা মিনা মুজদালিফায় কেঁদে কেঁদে মুনাজাত করতে দিবে, কিন্তু দয়াল নবীর রওজার সামনে আপনাকে দাঁড়াতে দিবে না। কেন? কারণ ইহুদি খ্রিস্টান পশ্চিমারা জানে, মুসলিম উম্মাহ যদি সবুজ গম্বুজকে মাধ্যম করে এক হয়ে যায়, বিশ্বে একদিন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। সেই জন্য বন্ধু, মদিনা নিয়ে তো জামিলা। আপনার কাবার সামনে দাঁড়ান, কেউ কিছু বলবে না। কাবার গিলাপ কাপড়টা গায়ে লাগান, কেউ শিরিক বলবে না। হাজরে আসওয়াদকে চুমু দেন, কেউ নিষেধ করবে না। জমজমের পানি দাঁড়িয়ে পান করেন, কেউ আপত্তি করবে না। পাহাড় সাফা মারওয়া সাই করে করে কাঁদেন, কেউ কিছু বলবে না। আরাফা মিনা মুজদালিফাতে দাঁড়িয়ে ইচ্ছে মতো মোনাজাত করেন, কিছু বলবে না। কিন্তু সোনার মদিনার সবচেয়ে গম্ভীর দেখে যদি বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফিরাইয়া দিবে। ওই নবীর গম্ভীর নিয়েই ঝামেলা। সেই জন্য বাংলাদেশে এয়ারপোর্টে যখন যাবেন, ফ্রি বই দিবে, দিয়ে বলবে মক্কায় গিয়েছো, মদিনায় যাওয়ার দরকার নাই। এটা বলে ফ্রি বই দে। কি বই? টাকা দিয়ে কিনতে হয় না, ফ্রিতে ফ্রিতে দিবে যে আপনাকে। টাকা লস করবে না, আপনাকে বল দিয়ে লিখে দিবে মক্কার ফজিলত, খানায়ে কাবার ফজিলত, মসজিদে হেরেমের ফজিলত, 1 রাকাত সমান 1 লক্ষ লিখা আছে। হাজরে আসওয়াদ চুমু দিলে গুনাহ মাফ হয়, এটাও লিখা আছে। সাফা মারওয়াতে সাই করলে আল্লাহ কবুল করে, এটাও লিখা আছে। আরাফায় দোয়া করলে কবুল হয়, এটা লিখা আছে। সব ঠিক, কিন্তু পরে শেষে লিখবে বিশেষ দ্রষ্টব্য, মক্কায় গিয়েছ, উমরা করেছ, হজ করেছ, তবে মদিনায় যাওয়ার কোনো দরকার। তারপরেও যদি আত্মীয় স্বজন তাকে গেলেও নবীর রওজার জিয়ারতের নিয়ত করিও না, মসজিদের নববীতে নামাজ পড়ার নিয়ত করিও। জামেলা কোন জায়গায়? নবীর রওজা। জামেলা কোন জায়গায়? নবীর রওজা। এখন আপনি মুসলমান, এখানে আমি কারোকে বিরোধ করছি না, আপনি যেই হন, সুন্নি হওয়া লাগবে না। আপনি যেই, আমি এতক্ষণ তাকরির করলাম, 1 ঘন্টা পার হয়েছে না? একবারের জন্য কাউরে গালি দিছি? গালি দিছি কাউরে? কাফের ডাকছি, মুশরিক ডাকছি, অমুসলিম ডাকছি? ডাকি না। আমি গালি দিব না, কারণ আমাদের অভ্যাস না বন্ধু কাউরে গালি দেওয়া। এখানে সব মুসলমান, সুন্নি হন বা না হন, সবাই মুসলমান কিনা? মক্কা দামি না অদামি? দামি। বেশি না কম?
বেশি। আমি যখন বললাম মক্কা, নিশ্চয়ই আপনি বলবেন হুজুর শুধু মক্কা বলিয়েন না, বলেন মক্কা শরীফ, কথা ঠিক না? কিন্তু আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া, একজনও বলবে না হুজুর ব্রাহ্মণবাড়িয়া শরীফ বলেন, বলবেনি কেউ? আমি যখন বলবো কুমিল্লা, কেউ বলবে কুমিল্লা শরীফ বলেন, বলবে? আমি যখন বলবো চট্টগ্রাম, কেউ কি ভুলেও বলবে হুজুর চট্টগ্রাম বলিয়েন না, চট্টগ্রাম শরীফ বলেন, বলবে কেউ? বলবে না। বাংলাদেশ, কেউ বলবে হুজুর বিয়াদবি হয়েছে বাংলাদেশ শরীফ বলেন, বলবে? বলবে না। কিন্তু যখন বলবো মক্কা, তখন মুসলমান ডাক দিয়ে বলবে হুজুর শুধু মক্কা বলিয়েন না, বলেন মক্কা শরীফ, কথা ঠিক কিনা? বাংলাদেশে রাজনৈতিক পরিচয় ভিন্ন ভিন্ন হতেই পারে, স্বাধীন বাংলায় যার যেটা পছন্দ সেটা করতেই পারে, কিন্তু আওয়ামী লীগ যদি মুসলিম হয়, বিএনপি যদি মুসলিম হয়, জাতীয় পার্টি যদি মুসলিম হয়, একজন আরেকজনের মঞ্চে নাও যেতে পারে, কিন্তু যদি বলি মক্কায় যাবেন, আওয়ামী লীগের মুসলিম সাপোর্টার বলবে হ্যাঁ, বিএনপির মুসলিম সাপোর্টার বলবে হ্যাঁ, সেই জাতীয় পার্টির মুসলিম সাপোর্টার বলবে হ্যাঁ, তখন বলবো আপনারা রাজনৈতিক ভিন্ন ভিন্ন, যখন বললাম মক্কা শরীফ যাবেন সবাই হ্যাঁ বললেন কেন? তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিনও মুসলমান এক হয়ে বলবে সব নিয়ে রাজনীতি চলে, কিন্তু মক্কাতুল মুকাররমা নিয়ে কোনো রাজনীতি চলবে না, কথা ঠিক কিনা? কারণ মক্কা আমাদের কিসে থাকে? হৃদয়ে থাকে। এখন আমার প্রশ্ন, মক্কা কি দামি? আপনি বলবেন অবশ্যই দামি। কেন? বলবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা রয়ে গেছে, মক্কা দামি? আপনি বলবেন হ্যাঁ, কারণ সেখানে মসজিদে হেরেম আছে, 1 রাকাত সমান 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কা দামি? আপনি বলবেন হ্যাঁ, সেখানে হাজরে আসওয়াদ আছে, যেটা চুমু দিলে গুনাহ মাফ হয়। আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা দামি? আপনি বললেন হ্যাঁ, কারণ সেখানে মাকাম ইব্রাহিম আছে, যেটার কথা আল কোরআনে আছে। মক্কা দামি? আপনি বলবেন হ্যাঁ, কারণ সাফা মারওয়া আছে, যে সাফা মারওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আপনাকে বললাম মক্কা দামি? আপনি বললেন হ্যাঁ, কারণ সেখানে আরাফা, মিনা, মুজদালিফা আছে। আমরা সবাই বললাম মক্কা দামি, মক্কা দামি। এখন আল্লাহকে জিজ্ঞেস করলাম ও আমার মাওলা মক্কা কি দামি? আল্লাহ বলে হ্যাঁ মক্কা দামি। মাওলা আমরা বলেছি মক্কা দামি। আল্লাহ বলে তুই কেন বলেছিস? আমি বললাম কারণ সেখানে খানায়ে কাবা আছে, কারণ সেখানে মসজিদ হেরেম আছে, কারণ সেখানে আরাফা, মিনা, মুজদালিফা, সাফা মারওয়া আছে, সেই কারণে। তা আল্লাহ ডাক দে বান্দা মক্কা দামি, তবে আমি বলছি লা উকসিমু বিহাজাল বালা। তুই যে বলেছিস কাবার কারণে মক্কা দামি, আমি কাবার কসম করব না। তুই যে বলেছিস মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, আরাফার কারণে মক্কা দামি, আমি সেগুলোর কসম করব না। তুই যে বলেছিস হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, মসজিদে হেরেমের কারণে মক্কা দামি, সেই কারণে আমি কসম করব না। মাওলা মক্কা কেন দামি? আমার আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবীরে আপনার কসম, কারণ আপনি নবীর কদম মক্কাকে দামি করে দিয়েছেন। তাহলে আপনি বললেন মক্কা দামি, আপনি বুঝেছেন আপনার মতো, কিন্তু আল্লাহ বলেন মক্কা দামি কাবার কারণে নয়, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়ার কারণে নয়, মক্কা দামি আমার নবী মক্কায় এসেছেন বলে। তাহলে আল্লাহ যেটা বলেছেন সেটা মানতে কি কোনো সমস্যা আসেনি? এটা মানতে কি কোনো আপত্তি আসেনি? সেই জন্য আমার নবী যখন মদিনায় চলে গেলেন, বন্ধু আমি কোন দিকে মাহফিল করব? এক সাইড নিলে তো আর সাইড চলে যায়। নবী যখন মদিনায় চলে গেলেন, আমি আপনাকে কোন দিকে বলবো? এই যে আমাদের বাচ্চা, ছোট ছোট ছেলে, ওরা কি কিছু বুঝেনি? বুঝে না, ওরা মাসুম, ওরা দুষ্টামি করবে, ওরা কথা বলবে, ওরা চিল্লাবে, ওরা দৌড়বে, এটা স্বাভাবিক জিনিস, কথা ঠিক না? কিন্তু এই বাচ্চাগুলো আমাদের চেয়ে কোটি গুণ উত্তম। যদি বলেন কেমনে? আজকের মাহফিল যদি আমার গুনার কারণে আল্লাহ কবুল না করে, মাসুম বাচ্চার কারণে কবুল করবে। আমাদের চেয়ে উত্তম, আমাদের চেয়ে কোটি গুণ উত্তম। তাহলে বাচ্চাগুলো ভালো মন্দ বুঝেনি, বুঝে না। কিন্তু মদিনার 10 বছরের বাচ্চা হজরতে আনাস শুনেছেন কামলিওয়ালা মদিনায় আসবে। কামলিওয়ালা কোথায় আসবে? কয় বছরের বাচ্চা? কিছু বুঝেনি। যেদিন থেকে শুনেছে, বাচ্চাদের সাথে কিছুক্ষণ খেলে আবার পাহাড়ের উপর উঠে দাঁড়িয়ে তাকিয়ে তাকে কখন দয়াল নবী আসবে।
বাচ্চার প্রেম, নবী প্রেম দেখেন। 10 বছরের বাচ্চা দাঁড়িয়ে থাকে পাহাড়ের উপর, কখন নবী ঢুকবে, কখন নবী ঢুকবে, কখন নবী ঢুকবে। হঠাৎ সময় চলে আসলো, রসুল পাকের 53 বছর বয়স, 27শে সফর মক্কার জমিন থেকে রওনা হলেন। 8ই রবিউল আউয়াল মদিনার বাউন্ডারিতে ঢুকলেন। 12ই রবিউল আউয়াল যেখানে মসজিদে নববী, আমার নবী সেখানে চলে আসলেন। কতই রবিউল আউয়াল বললাম? নবীর মিলাদ 12, হিজরত 12। 12ই রবিউল আউয়াল আসলেন কোথায়? মদিনায়। তখন কি মোবাইল আসেনি, ক্যামেরা আসেনি, ইউটিউব আসেনি, ব্যানার আসেনি। তাহলে ব্যানার হয় নাই, ইউটিউবে ভিডিও আসে নাই, ফেসবুকে পোস্ট হয় নাই, কিন্তু মদিনার মোহাব্বতের ইন্টারনেটে জানিয়ে দিয়েছে দয়াল নবী আজ মদিনায় আসবে। দয়াল নবী আজকে কোথায় আসবে? মুরব্বীরা নবীরে আনতে এগায়া গেছে, যুবকরা 2 লাইন হয়ে দাঁড়িয়ে গেছে, বাচ্চারা রাস্তায় লাফিয়ে লাফিয়ে বলছে ফাজ্জা রাসূলুল্লাহ, দয়াল নবী এসে গেছে, দয়াল নবী এসে গেছে। আমার নবী উটের উপরে, উটের রশি ধরে আছেন সিদ্দিকে আকবর। আমার নবী যখন ঢুকলেন, মদিনার মানুষ রসুলের দিকে তাকালেন। আমার রসুল দেখলেন মদিনার মানুষ নবী পেয়ে বড় খুশি। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসলেন। হাসার কারণে দাঁত মোবারকের মাঝখান থেকে নূর বের হলো। যখন নূর বের হলো, মদিনার পরিবেশ আলোকিত হয়ে গেল। মদিনার মানুষ ডাক দিয়ে বললেন, কি দেখলাম, কি দেখলাম? বাচ্চাদেরকে মা বলেছে ওটা পূর্ণিমার চাঁদ। না না না, তালা আল বদরু আলাইনা, যেই কামলিওয়ালা মদিনায় এসেছে, খোদার কসম এটাই তো পূর্ণিমার চাঁদ। রসুল পেয়ে মদিনার মানুষ কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। এখন সবাই ডাকছে নবীরে আমার ঘরে, নবীরে আমার ঘরে, নবীরে আমার ঘরে। এখন মানুষ আমি একজন, আমার যদি 14 জন ডাকেন, আমি কি 14 জনের ঘরে যাইতে পারবো? তা আমাকে 14 দিনে 14 জনের ঘরে যেতে হবে, কিন্তু একদিনে তো যাইতে পারবো না। এখন রসুলের সবাই টানছে, আমার ঘরে যাবে রসুল, আমার ঘরে যাবে রসুল। এখন আমার নবী বলে কাউরে যদি হ্যাঁ বলি, আর সবাই কষ্ট পাবে। ডাক দিলেন, ও মদিনার মানুষ, তোমাদের মোহাব্বতে আমি নবী বড় খুশি হয়ে গেছে। তোমরা যে আমাকে টানছ, আমি তো একজন, কয়জনের ঘরে যাব? এখন ওরে যদি হ্যাঁ বলি, সবাই তো কষ্ট পাবে। আমি নবী তো কষ্ট দিতে আসি নাই, আমি নবী তো ইয়াসরাবকে জান্নাতের বাগান বানাইতে আসছি, মদিনা বানাইতে আসছি। সুতরাং কষ্ট দিব না। এখন ওরে যদি হ্যাঁ বলি, ওরা কষ্ট পাবে। এতগুলো মানুষকে কষ্ট দিতে পারবো না। আবু বকর, আমার উটের রশিটা ছেড়ে দাও। সিদ্দিক আকবর উটের রশি ছেড়ে দিলেন। মদিনার মানুষকে ডাকলেন, এই মদিনার মানুষ, আমি সিদ্ধান্ত দিব না, কারণ আমি যদি কারো ঘরে যাব বলে বাকিরা কষ্ট পাবে। আমার ওটকে আমি ছেড়ে দিব। ওট যার ঘরে গিয়ে বসবে, আমি নবী তার ঘরে চলে যাব। ওট একটা অবুঝ প্রাণী, এটা তো চাইলে মক্কার দিকে চলে যেতে পারে, পাহাড়েও উঠে যেতে পারে, কত ঠিক না? ওট কি কারো গছ চিনে নি? কিন্তু নবী যেই উটের উপর বসছে, এটা আর অবুঝ নাই, এটা বড় জ্ঞানী হয়ে গেছে। আমার নবী বললেন, মদিনার মানুষ, আমি যদি ওটকে ছেড়ে দেই, ওট যার ঘরে গিয়ে বসবে, আমি যদি তার ঘরে যাই, তোমাদের কোনো আপত্তি আছেনি? মদিনার মানুষ বলে, না না, ওট তো অবুঝ প্রাণী, আমার নবী উট ছেড়ে দিক, যার ঘরে যাবে আমরা মেনে নিব। আমার নবী উটকে বললেন, যাও। উট হাঁটতে লাগলেন। প্রত্যেক মদিনার মানুষ কামনা করছে ওট যেন আমাদের ঘরে আসে, ওট যেন আমাদের ঘরে আসে। ওট যেতে যেতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভেতরে ঢুকে গেছে, ঘরের ভেতর ঢুকে বসে গেছে। যখন ওট বসলো, আমার নবী নামলেন, নেমে হযরতে আবু আইয়ুব আনসারীর দিকে তাকায়া হাসলেন। উনিও নবীর দিকে তাকায়া একটা হাসি দিলেন। মদিনার মানুষ অবাক, কিরে ওট ছেড়ে দিলেন, ওট ওনার ঘরে গিয়ে বসলো, কিন্তু রসুল এমন ভাবে হাসলো যেন মনে হয় আগে থেকে ঠিক করা ছিল। আবু আইয়ুব আনসারী এমন ভাবে হাসলো
মনে হচ্ছে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল। সবাই ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ওট বা তার পছন্দ মতো ঘরে ডেকেছে, কিন্তু আপনি একটা হাসি দিলেন আবু আইয়ুবের দিকে তাকায়া। আবু আইয়ুব আনসারী আপনার দিকে তাকায়া হাসলেন। ঘটনা কি? আমার নবী বললেন আমি বলবো না। ও আবু আইয়ুব আনসারী, আমার ওট কেন তোমার ঘরে ঢুকেছে একটু বলে দাও না। আবু আইয়ুব আনসারী ডাক দিলেন, ও মদিনার মানুষ শোনো, খোদার কসম আমি আগে থেকেই জানি আমার নবী এই ঘরে আসবে। কেন জানো নি? যে এই ঘরটা আমার নয়, এটা আজকে থেকে 1000 বছর আগে ইয়ামানের বাদশা তাবা তাওরাত কিতাবে খুঁজে পেয়েছে যে আখেরি পয়গম্বর মক্কা ছেড়ে ইসরাবে আসবে। এই 1000 বছর আগে ইয়ামানের বাদশা তাবা নবীর মুহাব্বতে এই ঘরটা বানিয়েছিল। এই ঘর আমাদের ঘর নয়, আমরা দারোয়ান ছিলাম, পাহারাদার ছিলাম। আজকে মূল মালিককে চাবিটা বুঝিয়ে দিচ্ছে। দেখেন ওট আমার নবীর জন্য বানানো কয় হাজার বছর আগে। এটা আমার বাবার কোনো কিতাব থেকে বলি নাই, এটা আজকে থেকে 800 বছর আগের কিতাব। সুবুলুল হুদা ওয়ার রশাদ কিতাবের মধ্যে রয়েছে বন্ধু। এটা আজকের কোনো বইয়ে নয়, 100 বছর আগের কোনো বইয়ে নয়, 800 বছর আগের বইয়ে, যেটা আরব আজমে গ্র্যান্টেড বই, যেটা সবাই মানে। ওই বই থেকে রেফারেন্স দিলাম। ও চলে গেছে নবীর ঘরে কয় হাজার বছর আগে বানাইছে? নবীর হিজরতের 1000 বছর আগে। তো নবীর সামান্য ওট যদি 1000 বছর আগের জ্ঞান রাখে, ওটের উপর যিনি বসছে ওনার কি অবস্থা হবে? ওটের যদি 1000 বছর আগের জ্ঞান রাখে, যিনি ওটের উপর ছিলেন ওনার কি অবস্থা হবে? বন্ধু একটু বুঝলে হয়। আমার নবী যখন আবু আইয়ুব আনসারীর ঘরে ঢুকে গেলেন, মদিনার মানুষ বড় মোহাব্বত করে। কেউ কাপড় হাদিয়া দিচ্ছে, কেউ খাবার হাদিয়া দিচ্ছে, কেউ আসবাবপত্র হাদিয়া দিচ্ছে। হজরতে আনাস 10 বছরের বাচ্চা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মদিনার মানুষ বড় খুশি, দৌড় দিয়ে ঘরে আসলেন, ডাক দিয়ে বললেন মারে জানো নি কামলিওয়ালা মদিনায় চলে এসেছে? মা বললেন বাবা জানি, আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আমার নবীকে দেখে এসেছি। মা আরো জানো নি সে কি? সে মদিনার মানুষ নবী পেয়ে বড় খুশি হয়েছে। সম্ভ্রান্ত পরিবার, কেউ দামি কাপড় নবীকে হাদিয়া দিচ্ছে, কেউ দামি খাবার নবীর ঘরে উপস্থাপন করছে, কেউ বা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র নবীর ঘরে নিয়ে আসছে। মারে তুমি কিছু হাদিয়া দিবা না? তখন আনাসের মায়ের চোখ দিয়ে পানি চলে আসলো। ডাক দিয়ে বলে বাবা দেওয়ার মতো মন তো আছে, কিন্তু আমরা তো গরিব, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পাই না। ঘরের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা নবীর কদমে হাদিয়া দেব। মন তো চায় নবীর দরবারে হাদিয়া দেব, কিন্তু দেওয়ার মতো কোনো জিনিস নাই। 10 বছরের বাচ্চা আনাস বললেন মা তুমি বলো তো দেখি তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? তখন মা উত্তর দিচ্ছে আনাস মায়ের কাছে স্বর্ণ দামি নয়, মায়ের কাছে গাড়ি বাড়ি দামি নয়, মায়ের কাছে তার সন্তানটাই বড় দামি। আমার কাছে সবচেয়ে দামি হচ্ছে আমার আনাস। নবীর আনাস বলতে লাগলেন মা আমাকে ধরে নবীর দরবারে নিয়ে যাও। নবীর দরবারে দাঁড়িয়ে বলবে আমি এক মদিনার গরিব অসহায় নারী, দেওয়ার মতো মন আছে কিন্তু আমার সামর্থ্য নাই, আমার ঘরে কিছুই নাই যে নবীর কদমে দিব। নবীরে আমার একটা দামি জিনিস আছে, এটা হচ্ছে আমার সন্তান আনাস। এই আনাসকে আমি নবীর কদমে হাদিয়া দিয়ে দিয়েছি। 10 বছরের ছেলে মাকে শিখিয়ে দিচ্ছে, মায়ের চোখ দিয়ে পানি চলে আসছে। যাই নামাজে দাঁড়িয়ে গেল, সিজদায় লুটিয়ে দোয়া করলো মওলা এমন ছেলে দিলা যে আমার মনকে খুশি করে দিয়েছে। আমি মা আনাসের উপর রাজি হয়ে গেছি। হযরতে আনাসকে ধরে নবীর কদমে গেলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীরে আমি এক মদিনার গরিব নারী, দেওয়ার মতো মন আছে কিন্তু আমার সামর্থ্য নাই আপনাকে কিছু দেওয়ার জন্য। মদিনার মানুষ খুশি হয়ে কেউ কাপড় দিচ্ছে, কেউ বা খাবার দিচ্ছে, কেউ বা নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছে। আমার ঘরে কিছুই নাই যেটা দিব। নবীরে আমার সবচেয়ে দামি আমার সন্তান আনাস, এই আনাসকে আমি রাখলাম না, আনাসকে আমার নবীর কদমে ওয়াকফ করে দিয়েছে। সেদিন থেকে হযরতে আনাস হলেন নবীর খাদেম। কার খাদেম?
আমার নবী মদিনার পরিবেশ থেকে খুশি হয়ে গেলেন। বুখারীতে আছে ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুললেন। মাওলা, মক্কা আমার মিলাত ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কার মানুষ আমাকে পাথর মেরেছে, কিন্তু আমি বদদুয়া করব না। মক্কার মানুষ আমাকে পাগল বলেছে, কিন্তু আমি বদদুয়া করব না। মক্কার মানুষ কাবার সামনে আমাকে উটের ভুঁড়ি তুলে দিয়েছে, আমি বদদুয়া করব না। মক্কার মানুষ আমাকে বের করে দিয়েছে, আমি বদদুয়া করব না। মক্কার মানুষ আমার দাঁত মোবারক শহীদ করেছে, আমি বদদুয়া করব না। মক্কার মানুষ আমার নিষ্পাপ সাহাবায়ে কেরামকে শহীদ করেছে, আমি বদদুয়া করব না। কিন্তু মাওলা, আমি মদিনার মানুষের ভালোবাসায় বড় মুগ্ধ হয়েছি। মাওলা, আমি হাত তুলে দিয়েছি, মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত দুইটা দিতে হবে। কয়টা দিতে হবে? মক্কায় নিয়ামত দিবে কয়টা? মদিনায় কয়টা? এখন আপনি প্রশ্ন করেন, মক্কায় কাবা আছে, মক্কায় মসজিদে হেরেম আছে, মক্কায় আরাফা আছে, মক্কায় মিনা মুজদালিফা আছে, মক্কায় সফা মারওয়া আছে, মক্কায় সব আছে। মদিনায় তো মসজিদে হেরেম নাই, মদিনায় তো কাবা নাই, মদিনায় তো মিনা মুজদালিফা নাই। তাহলে মক্কায় কেন নিয়ামত একটা হবে, মদিনায় নিয়ামত দুইটা হবে কেন? মদিনায় নিয়ামত একটা হবে, মক্কায় যেহেতু কাবা আছে, মক্কায় নিয়ামত দুইটা হবে। আল্লাহ রসুল বলেন, না না, মক্কায় নিয়ামত হবে একটা, মদিনায় নিয়ামত হবে দুইটা। কেন জানিস না? আমরা বললাম কেন? মক্কায় যদি কাবা থাকে, মদিনায় কাবার কাবা রহমতুল লিল আলামিন এসে গেছে। নবী থাকলে নিয়ামত কয়টা হয়? সেই জন্য বন্ধু নবী নবী করাচ্ছি, সেই জন্য নবীর মাহফিল বেশি করি। কারণ বুকে নবী নেন, নিয়ামত বাড়বে। বুকে রসুল নেন, নামাজ ভালো লাগবে। আজকে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবর বলি, মন ওইদিকে দৌড়ে। কথা ঠিক না? 2 বছর আগে সিনেমা দেখছিলাম, এটাও নামাজের ভিতরে মনে করে। কথা ঠিক না? অনেকে বলে 10টা নিয়ম ফলো করলে এগুলো হবে না। 10টা না, 1 কোটি নিয়মও যদি ফলো করেন, তারপরেও খেয়াল অন্যদিকে যাবে। শুধু একটা নেন। কোনটা নেবেন? বুকের নবী বসান। খোদার কসম, বডি যদি কাবার দিকে যায়, মন কাবার মালিক রব্বুল আলামিনের দিকে চলে যাবে। নবী বসাইতে হবে। চিকিৎসা একটা কি? কোরআন খুলেন না, চিকিৎসা কয়টা? একটা। কখনো বলছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কখনো বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কখনো বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, কখনো বলছেন লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, কখনো বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আজকে কোরআন সবাই বুঝতে চায়, সেই জন্য ফেরকা বাড়িয়েছে। যদি বলেন কেন ফেরকা বাড়ছে? কেউ কোরআন বুঝে ফেসবুক দিয়ে, কেউ কোরআন বুঝে ইউটিউব দিয়ে, কেউ কোরআন বুঝে গুগল দিয়ে, কেউ কোরআন বুঝে ইন্টারনেট দিয়ে, কেউ কোরআন বুঝে শাইখ দিয়ে। আল্লাহ বলে না না, কোরআন ইন্টারনেটে আসে নাই, কোরআন ফেসবুকে আসে নাই, কোরআন কোন শাইখের কাছে আসে নাই। কোরআন ডাইরেক্ট আমার নবীর বক্কে এসেছে। কোরআন যদি বুঝতে চাও, ইন্টারনেট নয়, ফেসবুক নয়, ইউটিউব নয়, শাইখ নয়, গুগল নয়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। কোরআন যদি বুঝতে হয়, আমার দয়াল নবী থেকে বুঝতে হবে। কোরআন যদি বুঝতে হয়, নবীর মাধ্যমে বুঝতে হবে। কথা ঠিক কিনা? নবী বাদ দিয়ে কোরআন বোঝা যাবে? এখন বলছেন নবীরে মাইনাস করে দিয়েছে। নবীরে কি করে দিয়েছে? মাইনাস করলে আর কিছু আসেনি, কিছুই তো নাই। যদি বলেন কেমনে? নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। নামাজের দলিল কোথা? কোরআনে ওয়াকিমুস সালাত। যাকাত দিতে হবে কি হবে না? হবে। দলিল কোথা? কোরআনে ওয়াতুস যাকাত। রমজান আসলো, ধনী হন আর গরিব হন, রোজা রাখতে হবে। দলিল কোথায়? কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে না নাই? সামর্থ্য আছে, টাকাও আছে, শক্তিও আছে, জীবন একবার হজ করতে হবে। দলিল কোথায়? ও আতিমুল হজ্জা। কোরআনে। মা বাবা আছে, বৃদ্ধাশ্রমে নয়, ঘরে রেখে খেদমত করতে হবে। দলিল কোথায়? কোরআনে। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহ
দলিল কোথায়? কোরআনে। কুল হুয়াল্লাহু আহাদ। হালাল নিতে হবে, হারাম ছাড়তে হবে, দলিল কোথায়? কোরআনে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবা ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। কিয়ামত হবে, দলিল কোথায়? কোরআনে। ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা। ভালো কাজ করলে জান্নাত, দলিল কোথায়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাহ। খারাপ কাজ করলে জাহান্নাম, দলিল কোথায়? কোরআনে। এক কথায় একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মানব জাতির সংবিধান, এরই নাম আল কোরআন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ এক, দলিল কোথায়? কোরআনে। নামাজ ফরজ, দলিল কোথায়? রোজা ফরজ, দলিল কোথায়? হজ ফরজ, দলিল কোথায়? যাকাত ফরজ, দলিল কোথায়? হালাল নিতে হয়, হারাম ছাড়তে হয়, দলিল কোরআনে। কিয়ামত, কবর, হাসর, নসর, জান্নাত, জাহান্নাম, সবগুলোর দলিল কোথায়? কেন কোরআন কোরআন কেন করছেন? বলবেন কোরআন কালামুল্লাহ। কথা ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, কোরআন যে কালামুল্লাহ, দলিল কোথায়? কোরআন যে কালামুল্লাহ, সবকিছুর দলিল কোথায়? কোরআনে, কোনো সন্দেহ নাই। সবকিছুর দলিল আল্লাহ এক, এটার দলিল কোরআন। নামাজ ফরজ, এটার দলিল কোরআন। হালাল হারাম, দলিল কোরআন। কিভাবে চলতে হবে, দলিল কোরআন। মরার পর কি করতে হবে, দলিল কোরআন। তো কোরআন যে আল্লাহর কালাম, আপনারা কি জিবরিলে বলছেনি? বলছেনি? আসমান থেকে কোনো আওয়াজ আসছে নি? তো আপনি কোরআন যে আল্লাহর কালাম, দলিল কি? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি যে আল্লাহর কালাম, বুঝবো কেমনে? কোরআন বলে কোনো দলিল নাই, শুধু দলিল আছে একটা। দলিল কয়টা? তো তোমার দলিল কি? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার দলিলের নাম রহমাতুল লিল আলামিন। নবীর জবান বলেছে কোরআন, আমি কোরআন হয়ে গেছে। তো সব কিছুর দলিল কোরআন। কোরআনের দলিল রহমাতুল লিল। তো নবী বাদ দিলে তো কোরআনেরই দলিল নাই। তো কোরআনের দলিল না থাকলে মানবেন কেমনে? সেই জন্য সুন্নি মুসলমান বারবার রসুল রসুল রসুল। কেন? রসুলের মোহাব্বত বুঝলেই কোরআন বুঝবেন, কোরআন বুঝলেই নামাজ বুঝবেন, নামাজ বুঝলে ইবাদত ভালো লাগবে, ইবাদত ভালো লাগলে আপনার উপর আল্লাহ রাজি হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এখন আল্লাহ বলছেন, বান্দা মায়ের পেটে যে রাখলাম, এই কারণে মরে গেলে পৌঁছে যাস নাই, মাটির সাথে মিশে যাস নাই। যেই আল্লাহ তোকে মায়ের পেটে জিন্দা রাখছে, সেই আল্লাহ তোকে কবরেও জিন্দা রাখতে পারে কি পারে না? এখন আল্লাহ কবরে যাওয়ার পর কি হবে? আল্লাহ বলে, কবরে মায়ের পেটে যেরকম 8-9 মাস ছিলি, কবরে কেউ 100 বছর থাকবে, কেউ 1000 বছর থাকবে, কেউ 1 লক্ষ বছর থাকবে, কেউ 1 কোটি বছর থাকবে। হঠাৎ একদিন সময় চলে আসবে, ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা। একদিন জমিন থরথর করে কেঁপে উঠবে, পশ্চিম পর্ব কেঁপে উঠবে, উত্তর পর্ব কেঁপে উঠবে, দক্ষিণ পর্ব কেঁপে উঠবে, জাজিরাতুল আরব কেঁপে উঠবে। যেমন বাংলাদেশে ভূমিকম্প হলে চীনে হয় না, চীনে ভূমিকম্প হলে জাপানে হয় না, কিন্তু কিয়ামত যখন হবে তখন পুরা বিশ্ব কেঁপে উঠবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা। মানুষ বলবে, কিরে জমিন কাঁপছে কেন? জমিনের কি হলো? তখন আল্লাহ বলবে, আল কারিআতু মাল কারিয়া। বান্দা কাঁপরাস না, জমিন এই কারণে কাঁপছে, আজকে কিয়ামত হয়ে যাবে। জমিন যখন কেঁপে উঠছে, আসমান টুকরো টুকরো ভেঙে পড়বে, পাহাড়গুলো তুলতুল হয়ে যাবে, সূর্য নিচের দিকে নেমে আসবে, আপনি আমি হাহাকার করতে থাকবো। আল্লাহ বলেন, যখন জমিন কেঁপে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মায়ের পেট তোকে যেভাবে ধাক্কা দিয়ে জমিনে পাঠিয়ে দিয়েছে, ঠিক কবর তোকে ধরে আমি মাওলার সামনে দাঁড় করিয়ে দিবে। কার সামনে দাঁড় করিয়ে দিবে? পালানোর কোনো সুযোগ আছে নি? তাহলে আপনি আসামি, বিচারক রব্বুল আলামিন। আপনি কে? আসামি, বিচারক কে? আল্লাহ। বাম হাত চলবে নি? বাম হাত চলবে? টাকা দিলে চলবে? কলে চলবে? তাহলে সেদিন আপনি আমি ধরা খেয়ে যাব। সেটা যখন বুঝে গেছে, আমি বললাম, মাওলা আমি ইন্নাদ্দিনা
ইনদাল্লাহিল ইসলাম নিয়েছি, আমি কালিমা পড়েছি। আল্লাহ বলে তুই কালিমা পড়েছিস? আমি বললাম হ্যাঁ। সে বান্দা তুই যদি হিন্দু হস আমার কোনো কথা নাই, তুই যদি বৌদ্ধ হস আমার কোনো কথা নাই, তুই যদি চাকমা হস আমার কোনো কথা নাই, তুই যদি এহুদি খ্রিস্টান নাস্তিক হস আমার কোনো কথা নাই। সেই জন্য কোনো হিন্দু যদি উলঙ্গ হাঁটে আমি কিছুদিন কিছুই বলবো না। কোনো নাস্তিক যদি সে যদি বলে ডু ফুর্তি যেমন ইচ্ছা তেমন করব, আমি কিছু বলবো না। কিন্তু আপনি মুসলমান যদি মাদক নেন, আপনি মুসলমান যদি জেনা করতে চান, আপনি মুসলমান যদি উলঙ্গ হাঁটতে চান, আমি কখনো আপনাকে করতে দিব না, আপনাকে ধরে ফেলবো। আপনি যদি বলেন স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক আমি করব, তোর কি? আমি বলবো করতে পারবে না তুমি। আপনি যদি তোর অধিকার নাই, আমি বলবো তুমি অধিকার দাও নাই। কিন্তু আমার রহমান বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার মুসলিম ভাই বোন যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি আল্লাহ তোমাকে অধিকার দিলাম, তাকে অবশ্যই বাধা দিতে হবে। অধিকার দিয়েছে কে? আল্লাহ। অধিকার দিয়েছে কে? আল্লাহ। এখন আমি বললাম মাওলা আমি মুসলিম, আপনি বললেন আমি মুসলিম। আল্লাহ যখন বলেন তুই মুসলিম, তোমার ইচ্ছে মতো তুমি চলতে পারবে না। তোমার মন চাই সিনেমা দেখবে, তুমি সিনেমা দেখতে পারবে না। তোমার মন চায় নাটক দেখবে, তুমি দেখতে পারবে না। তোমার মন চায় অশ্লীল ভিডিও দেখবে, তুমি দেখতে পারবে না। তোমার মন চায় মাদক জেনা বেবিচার গ্রহণ করবে, নিতে পারবে না। কেন? আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোর নামাজ, তোর কোরবানি, তোর জীবন, তোর মরণ সবটাই আমি আল্লাহর জন্য। তোর যৌবন আমারে দিয়ে দে, তোর জীবন আমারে দিয়ে দে, তোর ইচ্ছে মতো চলিস না। আল্লাহ বলে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ বলে তুই যদি মুমিন হস, নর অথবা নারী, পুরুষ অথবা মহিলা, তোর জন্য আমার ডিক্লার হচ্ছে আল্লাহ এবং রসুল যেই ফাইসালা দিবে এর বাইরে অন্য কোনো পছন্দ করার কোনো সিস্টেম আমি দেই নাই। আল্লাহ এবং রসুলের ফয়সালা মানতেই হবে। এখন আপনার মন চাই সিনেমা দেখব, আপনি বললেন মাওলা আমি দেখলাম না, তুমি যা চাও আমি তা করব। আপনার মন চাই পার্কে যাব, আপনি বললেন মাওলা আমি পার্কে যাব না। আপনার মন চাই চায়ের দোকানে আড্ডা দিব, আপনি বললেন মাওলা মন চেয়েছিল চায়ের দোকানে কিন্তু মনের কথা শুনি নাই, তোমাকে রাজি করার জন্য মাহফিলে চলে এসেছে। আপনি বললেন মাওলা আমার মন চাচ্ছে অশ্লীল ভিডিও দেখতে, আমি মোবাইল বন্ধ করে তোমার মতো তোমার চাওয়া আল কোরআন দেখতে রইলাম। আমার মন চাচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, কিন্তু তোমার হুকুম অনুযায়ী আমি মা বাবার খেদমত করতে লাগলাম। আল্লাহ বলে বান্দা যখন তুই আমার মতো করে চলেছিস, আমার হাবিবের মতো করে চলেছিস, আমি তোকে কিনবো, তোর জীবনকে কিনবো, তোর আমলগুলোকে কিনবো। আমার মাওলা বলে আপনাকে কিনবে। ইন্নাল্লাহা ইয়াশতারি মিনাল মুমিনিন। আল্লাহ বলছে আপনাকে কিনবে। আল্লাহ আমাকে কিনবানি, আল্লাহ বলে কিনবো। আমার জীবনকে কিনবানি, আল্লাহ বলে কিনবো। তোমার জীবনে কি আছে? আপনি বললেন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন তেলাওয়াত আছে, মা বাবার সেবা আছে, দয়াল নবীর দরুদ সালাম আছে, আমার জীবনে বৈধ কাজ আছে। আল্লাহ বলে আমি কিনবো তোর নামাজ, আমি কিনবো তোর রোজা, আমি কিনবো তোর হজ, আমি কিনবো তোর যাকাত, আমি কিনবো তোর জিন্দেগি। মাওলার টিস্যু যদি কিনি সওদাগরকে টাকা দিতে হয়, মাইক যদি আনি তাকে টাকা দিতে হয়, ড্রেস যদি কিনি তাকে টাকা দিতে হয়, গাড়ি যদি কিনি তাকে টাকা দিতে হয়, চাউল যদি কিনি তাকে টাকা দিতে হয়। তুমি আমার জীবন কিনবা, তুমি আমারে কিনবা, তুমি নামাজ রোজা হজ যাকাত আমার আদায়কৃত আমল কিনবা। কি দিবা? টাকা দিবানি, আল্লাহ বলে দিব না। ডলার দিবানি, আল্লাহ বলে দিব না। স্বর্ণ দিবানি, আল্লাহ বলে দিব না। তেল দিবানি, আল্লাহ বলে দিব না। তুই কিছুই না দিলে কিনবা কি? আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুই যদি ঈমান আনিস, ভালো কাজ করিস, আমি যদি কিনি টাকা তো দিব না, ডলার তো দিব না, স্বর্ণ তো দিব না, এর চেয়ে কোটি গুণ দামি লাহুম জান্নাহ, তোকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেব। তোকে ডাইরেক্ট কি দিব? কে ঘোষণা করেছে? আল্লাহ। তাহলে সিনেমা দেখলে অল্প আনন্দ, খেলা দেখলে অল্প আনন্দ, আল্লাহ বলে এগুলো না দিস, তোর সময় আমারে দিয়ে দে,
তোর সম্পদ আমরা দিয়ে দে, সেদিন ইসলামে দুনিয়াতে নেওয়ার কোনো সুযোগ নাই। আজকে যে আয়োজন করলেন, এসেছেন, সময় দিয়েছেন কার জন্য? সাহায্য করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে দুনিয়াতে দিবি, দুনিয়াতে নেওয়ার কোনো সুযোগ নাই। কবর থেকে হাসর দিবি না, তখন শুধু নিতেই থাকবে। দুনিয়াতে নিবি আর কবর হাসরে শুধু কি করবি? নিবি। আর আপনি বললেন আমার কাছে তো নামাজ নাই। আল্লাহ বলেন কি আছে? সিনেমা আছে। আমার কাছে তো রোজা নাই। আল্লাহ বলে কি আছে? ইফতিজিং আছে। আমার কাছে তো কোরআন তেলাওয়াত নাই। আল্লাহ বলে কি আছে? মাদক আছে। তা আল্লাহ বলে এগুলো করেছিস কার জন্য? এগুলো করলে কি আমি আর আমার রসুল রাজি হয়? আমরা বললাম না। কে রাজি হয়? আমরা বললাম মাওলা ইবলিস রাজি হয়। তাহলে আমাকে কিছু বলিস না। তোর সিনেমা, তোর নাটক, তোর ইফতিজিং, তোর খেলা, তোর মাদক, তোর জেনা ব্যভিচার শয়তানে কিনবে। আল্লাহ শয়তান যদি কিনে কোথায় যাব? শয়তানের একটা কোয়ালিটি আছে। মাওলা কি কোয়ালিটি? সেও জাহান্নামে যাবে। তুই যেহেতু শয়তানকে রাজি করেছিস, শয়তান তোকে ওর সাথে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু, আপনি কি জেনে শুনে জাহান্নামে যেতে চান? চাননি? যেতে চান? সেজন্য আমাকে ফিরে আসতে হবে। গুনাহ আমার হয়েছে, গুনাহ হবে আপনার, না হলে কার হবে? আমার না হলে কার হবে? আল্লাহ বলে বান্দা আমার গুনাহ করবে। বান্দা যদি গুনাহ না করে, করবে কে? সেজন্য বান্দা গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, কিন্তু তওবা করার অনুশোচনা নাই। তখন বান্দা ইবলিস হয়ে যায়। বান্দা গুনার পর গুনাহ করেছে, হঠাৎ চোখের পানি বের হয়েছে, হঠাৎ তওবা করার মানসিকতা এসেছে। আমার আল্লাহ বলে বান্দা তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। যেই বান্দা গুনাহ করার পর তওবা করে, সে সাধারণ বান্দা থাকে না, সে তো আল্লাহর ওলি হয়ে যায়। সে কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে বন্ধু আমার, ফিরে আসতে বলেছেন আল্লাহ। আল্লাহ বলে ফিরে আয়, ফিরে আয়। তো আমার কথাকে আমি এন্ডিং এর দিকে নিয়ে যাব, একটু গভীরভাবে খেয়াল করতে হবে। বন্ধু, আমি কোরআন খুলে বলেছিলাম সূরাতুল বাকারা। বাকারা মানে গবাদি পশুকে বোঝানো হয়েছে। তাহলে কোরআন বলছে আমি মানুষ নয়, আমি কি? অমানুষ। এখন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে তুমি মানুষ হইলে তোমাকে হেদায়েত দিবে। মানুষ হব কেমনে? সর্বপ্রথম বলেছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। সর্বপ্রথম আমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। ঈমান আনার পর আমার মতো করে চলা যাবে না। ইউকিমুনাস সালাহ, আমাকে নামাজ পড়তে হবে। তারপর বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাকে দান সাদকা করতে হবে। আল্লাহ বলে এরকম যখন করবে, কোরআন বলল আকিমুস সালাহ, আমি কোরআনের কথা শুনে নামাজ পড়লাম। কোরআন বলে ওয়া আতুজ যাকাহ, আমি কোরআনের কথা শুনে যাকাত দিলাম। কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি কোরআনের কথা শুনে রোজা রাখলাম। কোরআন বলছে গুনাহ করেছো তওবা করো, আমি তওবা করলাম। কোরআন বলছে মা বাবার সেবা করো, আমি মা বাবার সেবা করলাম। কোরআন বলে হালাল নাও, আমি হালাল নিলাম। কোরআন বলে হারাম ছাড়ো, আমি হারাম ছাড়লাম। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দরুদ সালাম পড়ো, আমি দরুদ সালাম পড়লাম। কোরআন বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান বর্ণনা করো, আমি সম্মান বর্ণনা করলাম। কোরআন বলে ফাসকুরুনি, তুমি আমার জিকির করো। আমি যখন কোরআনের রঙে রঙিন হলাম, কোরআন লাস্ট পৃষ্ঠায় এসে আমাকে ডাক দিয়ে বলে সূরাতুন নাস, এতদিন অমানুষ ছিলি, কোরআনের কাছে এসে আজকে যখন কোরআন শেষ করেছিস, কোরআনের মতো নিজের জীবন অ্যাপ্লাই করেছিস, তুই আজকে অমানুষ নাই, আন্নাস, তুমি মানুষ হয়ে গেছো। তুমি কি হয়ে গেছো? এখন মানুষ হওয়ার পর কোরআন আমাকে একটা রেজাল্ট দিচ্ছে। যেমন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট পেয়েছি কি পাই নাই? পাইছি এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, পাইছি কি পাই নাই? এইচএসসি দিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা। অনার্স মাস্টার্স করেছি, রেজাল্টের জন্য অপেক্ষা। আল্লাহ বলে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তারা কারা জানো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তো তারা যাদেরকে আমি মাওলা হেদায়েত দিয়েছি। আপনি মাহফিল এসেছেন, তা আপনার কোয়ালিটি নয়। আপনার কপাল সিজদায় লুটিয়ে পড়েছে, তা আপনার কোয়ালিটি নয়। আপনার জবান সুবহানা রাব্বিয়াল আলা বলছে, তা আপনার কোয়ালিটি নয়। আপনি মসজিদে এসেছেন, তা আপনার কোয়ালিটি নয়। অনেক বন্ধু তো সিনেমায় আছে, আপনি তো সিনেমায় থাকতে পারতেন। অনেক বন্ধু তো চায়ের দোকানে আছে, আপনি তো চায়ের দোকানে থাকতে
পারতেন। আপনি এখানে কেন এসেছেন? আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, কারণ আমি মাওলা তোকে পছন্দ করেছি বলে তুই মাহফিলে আসতে পেরেছিস। তুমি সিজদা কেন দিতে পেরেছো? তোমার কপালকে আমি কবুল করেছি বলেই তুমি সিজদা দিতে পেরেছো। তুমি কেন সুবহান রাব্বিয়াল আলা বলেছো? তোমার ঠোঁট আমি পছন্দ করেছি বলেই তুমি সুবহান রাব্বিয়াল আলা বলতে বলেছো। বন্ধু, আপনি যে মাহফিলের শামিয়ানায় এসেছেন, এটা আপনার কোয়ালিটি নয়, এটা কোয়ালিটি আল্লাহ বলে তোমাকে আমি কবুল করেছি। এখন আল্লাহ রেজাল্ট দিচ্ছে যে আমার শামিয়ানায় চলে এসেছে, যে আমার বান্দা আমার এজেন্ট বাস্তবায়ন করেছে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা আল্লাহর বিশ্ববিদ্যালয়ে রেজাল্টে পাশ হয়ে সফল কাম হয়ে আমি আল্লাহর পক্ষ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। আল্লাহ কি দিচ্ছে? গোল্ডেন এ প্লাস দিচ্ছে। মুফলিহুন, মুফলিহুন মানে কি? গোল্ডেন এ প্লাস, সফল কাম। কে দিয়েছে? দুনিয়ার রেজাল্টে অনেক সময় চাকরিও হয় না, হয় না, এরকম আছে না? আমাদের বিসিএস ক্যাডার অনেকেই বেকার ঘুরছে বাংলাদেশে, কিন্তু আল্লাহর রেজাল্ট কোনো মিস যাবে না, মিস যাবে না। উলাইকা হুমুল মুফলিহুন। এই যে কোরআনের মাহফিল আসছেন, আল্লাহ বলে তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছ। বন্ধু, আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি। কোরআনের 31 নম্বর একটা সূরা আছে, নাম তার সূরাতুল লুকমান। নাম কি? লোকমান। এখানে অনেকেই আছে, কথা ঠিক না? ওই লোকমান না। কোন লোকমান? ওই আইয়ুব আলাইহিস সালামের জামানায় একজন মানুষ ছিল, দেখতে বাটি, চেহারার রং ছিল কালো, নাকটা ছিল চ্যাপ্টা, মানুষ তাকে লোকমান হাফসি বলতো। সেই জামানায় জেনা বেড়ে গিয়েছিল, বেবিচার বেড়ে গিয়েছিল, মাদক বেড়ে গিয়েছিল, বেহায়াপনা বেড়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর বান্দা লোকমান, উনি নবীও নয়, রসুলও নয়, সাধারণ একটা বান্দা ছিলেন। যখন বিশ্ব জেনা বেবিচারে লিপ্ত, মাদকে লিপ্ত, বেহায়াপনায় লিপ্ত, ওই কালো লোকমান দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার কুদরতি কদমে সিজদায় লুটাইয়া বলেছেন, আমি লোকমান জেনাই নয়, আমি লোকমান বেবিচারে নয়, আমি লোকমান বেহায়াপনা নয়, আমি লোকমান আমার মাওলাকে রাজি করতে চাই। সেই সময় লোকমান বলেছিল আল্লাহকে রাজি করতে চায়। যারা জেনাই ছিল তাদের নাম দুনিয়াতে নাই, যারা বেবিচারে ছিল তাদের নাম দুনিয়াতে নাই, যারা মাদকে ছিল তাদের নাম দুনিয়াতে নাই। কিন্তু যে লোকমান মাওলাকে রাজি করেছিল, ওই লোকমানের নামে একটা সূরা চলে আসছে। আপনি মুছতে চাইলেও হযরতে লোকমানের নাম মুছে দেওয়া সম্ভব নয়। সম্ভব কিনা? তা আল্লাহরে যিনি রাজি করে ফেলে, বন্ধু, ওনার নাম থেকে যায়। ওনার মাজার মিশরের আলেকজান্দ্রিয়ায় হযরতে দানিয়াল আলাইহিস সালামের সাথে আমি নিজে 5 বার জিয়ারত করেছি। ওনাকে মানুষ বলতো লোকমান হাফসি, কালো ছিল, কিন্তু আল্লাহর নাম পরিবর্তন করে দিয়েছে। আমার লোকমান কালো হতে পারে, বাটি হতে পারে, নাক চ্যাপ্টা হতে পারে, কিন্তু রহমানকে যখন রাজি করে ফেলেছে, আজকে থেকে লোকমান হাফসি নয়, আমি আল্লাহ বললাম লোকমান হাকিম, বড় প্রজ্ঞাময় লোকমান। মাওলা এমন রাজি হয়েছে, সূর্য হয়তোবা কখনো পশ্চিমে উঠতেই পারে, জমিন কখনো সমুদ্রের হয়তোবা আক্রমণে সুনামিতে ভাসিয়ে যেতে পারে, কিন্তু লোকমানের নাম আজীবন রয়ে যাবে। কথা ঠিক কিনা? এখন আসেন আমার কথাকে সংক্ষিপ্ত করে আর একটু বোঝানোর জন্য বলি। আপনি বড় পীর, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হুজুরকে আপনি চিনেন? গৌসে পাককে চিনেন? হ্যাঁ, বড় পীর, পীরানে পীর গৌসে পাক আব্দুল কাদের চিনেন সবাই? চিনেন এরকম কেউ নাই? উনি কি আমাদের বাবা লাগে, দাদা লাগে, নানা লাগে? জীবনে কোনোদিন কেউ দেখছে? দেখে নাই। কিন্তু 800 বছর আগে বাংলাদেশে না, ইরাকের বাগদাদে পৃথিবীর ইতিহাস কত চেঞ্জ হয়ে গেল। রাষ্ট্রপতি এলো গেল, প্রধানমন্ত্রী এলো গেল, সরকারি দল বিরোধী দল হলো, বিরোধী দল সরকারি দল হলো, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম শুনলে মনে হচ্ছে আমাদের আপন কেউ ছিল। কথা ঠিক না?